যেন আমাদের ভিডিও ক্লাস রেকর্ড মিস না হয়। সেটা আমরা এখানে ভালো কনসার্ন রাখবো ইনশাআল্লাহ। ওকে, তো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। ইউআই ল্যাবের আ একটি কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের কোর্সের নাম হলো ওয়ার্ডপ্রেস মাস্টারি জিরো টু হিরো। এই কোর্স থেকে আমরা আ ওয়েবসাইটের একটা পার্ট সম্পর্কে আলোচনা করব। যেই ওয়েবসাইটের মাধ্যমে আসলে আমরা বর্তমান সময়ের ব্যবসা-বাণিজ্য, নিজেদের পোর্টফোলিও এবং অন্যান্য কার্যক্রম, নিজেদের এক্টিভিটিস গুলোকে অনলাইন করার পারপাসে কিভাবে আমরা অনলাইন এক্টিভিটি গুলোকে রাখতে পারি, এরকম একটি মাধ্যম আমরা শিখব। তো কোর্সের পুরো সময়টাতে আমরা এই টপিকটা আলোচনা করব। তো আজকের যে ক্লাসটা আমরা করব সেটা হলো আসলে ওরিয়েন্টেশন। কারণ হুট করে আমরা একটা ক্লাসে ইন হলাম, ইন হওয়ার পরবর্তীতে আমাদের এখানে কয়েকটা মোরাল জিনিস আমাদেরকে আগে বুঝতে হবে। সেটা হলো যে আমরা কার থেকে শিখছি, আমরা যাকে শেখাচ্ছি বা আমি আমার কথা বলছি, আমি যাকে শেখাবো তাদের মোরালটা কি, আসলে এই কোর্স করার জন্য তারা কেন ইন্টারেস্টেড, কেন এই কোর্সটা এনরোল করলো এবং এই কোর্স থেকে তারা আসলে কি আউটপুটটা এক্সপেক্ট করে। ঠিক আছে? তো এরকম কিছু পয়েন্টস আমি হয়তোবা আপনাদের থেকে নোট কালেক্ট করব। আমাদের সময়সীমা রমাদান যেহেতু এখন আমাদের চলমান, তো রমাদানের সময়সীমাটা আসলে আমরা খুবই কম রেখেছি। প্রায় ১ ঘন্টা, এর বেশি আমরা করব না। হয়তোবা ১ ঘন্টাও হবে না, ৪০-৫০ মিনিটে আমরা কভার করার চেষ্টা করব রমাদান সময়টা। আর রমাদানের বাহিরে আমাদের শিডিউলটা হবে রবি, বুধ, আ ৮টা থেকে ৯:৩০। ঠিক আছে? আমি কি ঠিক বলছি নাকি না কোনো মিস্টেক হচ্ছে? তারপর আমি একবার চেক করে নিই। আচ্ছা। এবার আসি, আমি আপনাদেরকে একটু ব্যাচের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই। আপনাদের একটা ব্যাচ কিন্তু রেডি হয়েছে। ঠিক আছে? এই যে একটা, সরি, ব্যাচ তৈরি মানে আপনাদের একটা গ্রুপ তৈরি করা হয়েছে। যে গ্রুপটা আপনারা এখানে নামটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে? অলরেডি আপনারা যারা ক্লাসে অ্যাটেন্ড করেছেন তারা এই গ্রুপে অলরেডি জয়েন্ট আছেন। তো সেইজন্য আপনাদের এটা নিয়ে আর প্রবলেম নেওয়ার দরকার নেই। আজকের ক্লাসে আমি কিছু ক্লাসের রিসোর্সেস শেয়ার করব। তো সেজন্য যেসব লিঙ্কগুলো দিব এই লিঙ্কগুলো আপনারা নিজ দায়িত্বে কোন একটা নোট এডিটরে আপনারা একটু কপি করে রাখবেন। আমি এটার একটা মাদার লিঙ্ক দিয়ে দিব। অল ইন ওয়ান লিঙ্ক একটা আছে। এই যে ইম্পোর্ট ইনফো নামে একটা লিঙ্ক আমি শেয়ার করব। তো এটার মাধ্যমে আপনারা সবগুলো তথ্য ইজিলি পেয়ে যাবেন। ঠিক আছে? তো আমি এটা পরে দিচ্ছি, বাট আমি আগে পুরো প্রসেসটাতে একটু আসি। ওকে? আচ্ছা। তো এবার আসেন আমাদের এই ব্যাচে আমরা সবাই কানেক্টেড আছি। এখানে আমাদের সবকিছু তথ্য দেওয়া আছে যে আমাদের ক্লাস কবে হবে। তো দেখি আমরা এই যে মঙ্গলবার, এই, আচ্ছা, এটা আমাদের একটু ভুল হয়েছে। রবিবার এবং বুধবার আমাদের হবে, রাইট? তো রবিবার এবং বুধবার হবে। এটা হয়তোবা ওই কপি পেস্টের ভুল হইছে। তো কপি পেস্টের ভুলটা আমরা সলভ করে নিব, সমস্যা নেই। আর রমাদান টাইমে আমাদের ক্লাস টাইমটা কবে? 10:30 থেকে 11:30, ১ ঘন্টা। ঠিক আছে? এটা হলো হাইয়েস্ট টাইম। আমরা হয়তোবা একটু কমও করতে পারি, বেশিও করতে পারি। তবে নরমালি আমাদের যে রেগুলার ক্লাস টাইম সেটা আমাদের ৮টা থেকে ৯:৩০ পর্যন্ত হবে। ঠিক আছে? আর আমি থাকবো আপনাদের মেন্টর হিসেবে, মোহাম্মদ আব্দুল্লাহ। আ আমি আমার ইন্ট্রোটা একটু পরে দিচ্ছি। আপনাদের গ্রুপের সাথে আরেকটু ইন্ট্রোডিউস করিয়ে দেই। তো আমি আপনাদের মেন্টরের পাশাপাশি আপনাদের এই গ্রুপের মেইনটেন্যান্স এবং আ দেখভাল যেটাকে বলে আরকি, ক্লাস মনিটরিং এর জন্য আরো কিছু টিমমেটস আপনাদের সাথে থাকবে। এবং আপনাদের যে কোনো ধরনের সমস্যা সেটা যদি আমার দ্বারা সলিউশন না হয়, আপনারা এই টিম মেম্বারদের সাথে যোগাযোগ করবেন। বুলবুল আহমেদ, ক্লাস মনিটরিং অফিসার। কোনো কারণবশত আপনি ক্লাসের রেকর্ড পাচ্ছেন না, হারিয়ে ফেলেছেন, এই থেকে শুরু করে অন্য কোনো ধরনের যদি কোনো ইস্যুস আপনি ফেস করেন, সেটা আপনি বুলবুল সাহেব থেকে সলিউশন নিবেন। মোহাম্মদ আবির হোসেন, উনি হলেন ক্লাসের যে কোনো ধরনের ইস্যুস সংক্রান্ত। যেমন আপনি যদি কিছু ক্লাসের কিছু রুলস রেগুলেশন আছে। আমরা তো এখন রমাদান সময় কিছু নিয়ম আমরা শিথিল করে দেই। তবে রমাদানের বাহিরে আমাদের একটা স্ট্রিক্ট একটা রুলস আছে। সেটা হলো যে ৩ টা ক্লাস যদি টানা কেউ কোনো ধরনের অ্যাওয়ারনেস ছাড়াই, মানে কোনো ধরনের মেন্টর কাউকে না অ্যাওয়ার করে যদি সে অ্যাবসেন্স দেয়, তাহলে কিন্তু তাকে ব্যাচ থেকে রিমুভ করে দেওয়া হয়। তো এগুলো আমি আস্তে আসবো। তো এই যে কোনো কারণবশত যদি আপনি ব্যাচের সাথে কানেক্টেড না হতে পারছেন, আপনার যদি কোনো কারণবশত আপনার হয়তোবা আ অ্যাকাউন্ট কানেক্ট হচ্ছে না। যেমন এই যে আজকে অনেকেই আছেন এখনো পর্যন্ত হয়তোবা Facebook গ্রুপে কানেক্ট হন নাই। আপনারা একটু পরে হয়তোবা বলবেন যে, "ভাই আমি তো এখনো কানেক্ট হই নাই। এই সমস্যা, সেই সমস্যা।" ১-২ দিন ওয়েট করবেন। এর পরবর্তীতে যদি প্রবলেমটা সলভ না হয়, আবির হোসেন নামে এই ব্যক্তির কাছে আপনারা যোগাযোগ করবেন। ঠিক আছে? এবং এখানে আপনারা বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন। কার সাথে কি, কোন সময় কির সাথে যোগাযোগ করবেন, এই যে। তো এই নাম্বারগুলো, এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই কালেক্ট করে রেখে দিতে হবে। মাস্ট বি, এটা আপনাদের প্রাইম রুলস, প্রথমত যেটা বলা হয়। ওকে? এটা যদি ক্লিয়ার হয়ে যায়, দেন আমরা ইনশাআল্লাহ আস্তে বাকি জিনিসগুলোকে আমরা নিজেরা কন্টিনিউ করতে পারবো ইনশাআল্লাহ। ওকে? আচ্ছা। তো আসেন আমি একটু আমার ইন্ট্রোডাকশনটা দেই। আমি মোহাম্মদ আব্দুল্লাহ। যদি আপনারা আপনাদের গ্রুপে আসেন, আপনারা এই যে এখানে আমার লিঙ্কটা পেয়ে যাবেন। এই যে। তো আমি আ লম্বা সময় ধরে এই ওয়ার্ডপ্রেস ওয়েব
ডিজাইন, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট পার্ট নিয়ে লম্বা সময় ধরে কাজ করছি। আর সময়সীমাটা বলতে গেলে আমার লার্নিং স্ট্রাকচার বা লার্নিং জার্নিটা শুরু হয় 2017 থেকে। ঠিক আছে? জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ একাডেমি বা সরকারি যে গভর্নমেন্ট প্রজেক্ট গুলো হয় তার মাধ্যমে আমি আমার জার্নিটা শুরু করি। এবং ওর মাধ্যমেই আমি আমার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করি। সেখান থেকে আমার শুরু হয় হলো আইসিটির সাথে যাত্রা। আমি আইসিটি ডিভিশনের সাথে কাজ করছি। সেটা যদি আপনারা একটু দেখতে চান, edulabbangladesh.com নামে একটা ওয়েবসাইটস আছে, যেটা আইসিটি ডিভিশনের আন্ডারে কাজ করছে এবং এইটার মোরাল যে উদ্দেশ্যটা হলো, সেটা হলো যে অনলাইনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে কিভাবে পড়ানো যায়। ঠিক আছে? আমরা যদি এখনো ক্লাস 1-2 এর সিস্টেমে তাদের একটু খেয়াল করি, তাদের পড়ানোর ট্যাকটিক্সটা কি এখনো পর্যন্ত সেই খাতা, বই এবং ইয়ার মধ্যে সীমিত। বাট যখন একটা ইয়ার যুগ হচ্ছে যেমন যেটা একটা কি বলা যায়? এটাকে আরো মডার্নাইজ করা হচ্ছে, তাই না? লার্নিং প্রসেসটাকে আরো বেশি আপডেট করা হচ্ছে। তো এই আপডেট করার স্বার্থে আমাদের এই এডুলেব বাংলাদেশটা কাজ করছে। ঠিক আছে? তো এই পুরোটার ফ্রন্ট এন্ড পার্টটা আমি নিজেই কাজ করেছি এবং এই ফ্রন্ট এন্ড পার্টটার পাশাপাশি আমার যত রকমের কার্যক্রম এখানে হচ্ছে সেগুলো আমি নিজে দেখভাল করছি। ওকে? এটা হলো আমার একটা আ গভর্নমেন্ট কাছাকাছি প্রজেক্ট। আরেকটা আছে A2 এর সাথে আমার কাজ হয়েছে। সেই প্রজেক্টটা আপাতত তারা চেঞ্জ করে হয়তোবা নতুন তারা ইয়াতে নিয়ে এসেছে। তো A2 এর একটা প্রজেক্টে আমি কানেক্টেড ছিলাম। এরকম আমি কিছু গভর্নমেন্ট প্রজেক্টের সাথে কানেক্টেড আছি। তো এইরকম ছাড়া আমাদের UI ল্যাবের সাথে আমি 2021 থেকে কানেক্টেড আছি এবং এই সময় থেকে আজ পর্যন্ত আমি স্টুডেন্ট পড়াচ্ছি। ঠিক আছে? তো এই হলো আমার ছোটখাটো একটা আ ইন্ট্রো। ঠিক আছে? তো এই কোর্সটাতে আমি আপনাদের মেন্টর হিসেবে থাকবো। তো এই কোর্সের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেস টপিক রিলেটেড যত রকমের সমস্যা, শুধু ওয়ার্ডপ্রেস না, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট পার্টটা। আমি তো শুধু ওয়ার্ডপ্রেসটা করাচ্ছি, বাট আমার ওয়ার্ডপ্রেসের পাশাপাশি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের স্কিল আছে। তো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস সংক্রান্ত যত রকমের প্রবলেম, কোয়েশ্চেন যা আসবে সেইগুলোর সাথে আমরা নিজেরা আমার সাথে আপনারা চাইলে ডিসকাস করতে পারবেন। ঠিক আছে? এবং আপনাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন আছে, আদার্স যেসব বিষয়গুলো আছে সেগুলো আমার সাথে ডিসকাস করবেন। ওকে, এই হলো মোটামুটি আমাদের আমার একটা ছোটখাটো ইন্ট্রো। তো এখন আসেন আমাদের কোর্স কারিকুলামটা আমরা একটু ইন্ট্রোডিউস করি, তাই না? আমরা একটা কোর্স লঞ্চ করব, প্রায় আমরা কিন্তু 3টা মাস সময় এখানে ইনভেস্ট করব। 3 মাস কিন্তু আসলে কম না, তাই না? তো আপনি একটু নিজেকে ইমাজিন করেন যে আপনি একটা জায়গায় 3 মাস খাটতেছেন, অথচ কি করাচ্ছে তাদের কোনো আহ, কি করার নাই, তাদের কোনো স্ট্র্যাটেজি নাই, তারা কি ফরম্যাট ফলো করছে, কোনো আপডেট নাই, কিছু নাই। তখন এই জিনিসটা অনেক অগোছালো হবে এবং আপনাদের একটা বিরক্তির ভাব চলে আসবে। তো সেই জন্য পুরোটা কোর্সটাকে আমরা একটা কারিকুলাম অনুযায়ী সাজিয়েছি এবং এই কারিকুলামটা আমরা একেবারে স্ট্যান্ডার্ড যে ম্যাটেরিয়ালস আছে, যে বর্তমান সময়ে একটা মানুষ যদি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সে তার ক্যারিয়ার বিল্ড করতে চায়, সেটা যদি ফ্রিল্যান্সিং সেক্টরে হোক, সেটা যদি আমাদের জব সেক্টরে হোক, সেটা যদি তার সেলফ সেলফ প্রয়োজনে যদি হয়, তো এই জায়গাগুলোতে সে আসলে কিভাবে ওয়ার্ডপ্রেসটাকে ব্যবহার করে সে তার ক্যারিয়ারটাকে বিল্ড করতে পারে। তো চলেন আমরা একটু, আমি আমার কারিকুলামের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় হলো, সবাই একটু মিউট থাকি, হ্যাঁ? আমাদের মাইক্রোফোনটা অন আছে নাকি আমরা একটু এটাকে চেক করব। কারণটা হলো মাইক্রোফোন অন থাকলে দেখা যাবে যে আপনার ওখান থেকে নয়েজ হবে, যেটা ক্লাসে আমাদের ব্যাঘাত সৃষ্টি করবে, হ্যাঁ? আমি যদি আবার ডিরেক্ট অফ করে দিই তাহলে কিন্তু আপনারা কেউই কানেক্ট হতে পারবেন না। আমার সাথে কেউ কমিউনিকেশন করতে পারবেন না। তো সেজন্য আমি অন রাখছি, বাট নিজ দায়িত্বে যার মাইক্রোফোন, ক্যামেরা অফ রাখবেন। ঠিক আছে? আচ্ছা, আবার অন হয়ে গেছে। হুম, ওকে। ওকে, এটা হলো আমাদের কারিকুলাম। আমি এইটারও লিঙ্ক আপাতত আপনাদেরকে দিয়ে দিচ্ছি, বাট এগুলো সবগুলো লিঙ্ক আমার কাছে অল ইন ওয়ান মাদার লিঙ্ক আছে। আমি আপনাদেরকে এটা শেয়ার করে দিব। তো সমস্যা নেই, হ্যাঁ? তো এই পুরো কোর্সের একটা সামারির এখানে শর্ট করে দেওয়া আছে। আমাদের কোর্সের ডিউরেশনটা হবে 3 মাসের। সেখানে আমরা 30 ঘন্টারও বেশি কি করব? সময় ক্লাস করব। এটা লাইভ ক্লাস। 30 ঘন্টার বেশি সময় কি করব? আমরা ক্লাস করব। ঠিক আছে? টোটাল ক্লাস আমরা কারিকুলাম অনুযায়ী 18টা পাবো। তবে আমাদের কারিকুলামের বাহিরে যদি আমাদের আরো ক্লাসের প্রয়োজন পড়ে সেটাও আমরা করব। এই মানে এই না যে ভাই আমরা 18 ক্লাসের পরে আর পাবো না। ধরেন একদিন তো এরকম হতেই পারে যে একদিন হয়তোবা ইন্টারনেট সমস্যা, হয়তোবা আমি হয়তোবা একটু সময় দিতে পারলাম না। এরকম হতে পারে না? তো এই জায়গা থেকে যেন আসলে আমরা 18টা ক্লাস এভাবেই ফিক্স না হই, এরকম ভাবে না। এটা হলো জাস্ট একটা কারিকুলাম, এটা কমপক্ষে হবে, এর উপরে তো আরো হবেই। ঠিক আছে? প্রতিটা ক্লাস 1.5 ঘন্টার হবে। তবে কিছু ক্লাস আছে যেগুলো আমরা 1.5 ঘন্টার বেশি করব। আপনারা যদি এই কারিকুলামে দেখেন, কারিকুলামের কয়েকটা নিচেই ৫, ৬, ৭ বা ৮ নাম্বার ক্লাসে আপনারা দেখতে পাবেন যে সেখানে আমরা মনে হয়
3 ঘন্টার সেশন রাখবো। তো সেই 3 ঘন্টার সেশনে কিন্তু আমরা অনেক লম্বা একটা আলোচনা করব। এরপর আবার মার্কেট প্লেসের ক্লাস আছে, সেগুলোতে আমরা একটা লম্বা সময় ইনভেস্ট করব। ঠিক আছে? তো সেক্ষেত্রে 1.5 ঘন্টা এটা মিনিমাম। এর উপর আমরা আরো যদি যে ক্ষেত্র বিশেষে যদি লাগে আমরা সেটাকে ইউজ করব। এরপরে টোটাল প্রজেক্ট হবে কয়টা? আমাদের এই অনলাইন যে ক্লাসে, মানে অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা 6টা প্রজেক্ট বানাবো। ঠিক আছে? সিম্পলিস্টিক প্রজেক্ট থেকে শুরু করে একেবারে যেটা ক্লায়েন্ট প্রজেক্ট পর্যন্ত আমাদের একটা রেগুলার ক্লায়েন্ট বেসিসে যেসব কি হতে পারে, দেখা যাচ্ছে তার রিকোয়ারমেন্ট থাকতে পারে, সেই স্ট্রাকচার অনুসারে একেবারে সম্পূর্ণ আপ টু ডেট কোর্স কারিকুলাম আমরা রাখবো। ঠিক আছে? এখন কি কি প্রজেক্ট হবে সেগুলো আপনারা এই যে একটু পর পর এই যে একটা একটা করে এখান থেকে দেখতে পাবেন। প্রতিটা ক্লাসে আমরা টপিকের পাশাপাশি কিছু জিনিস আরো জিনিস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমরা করব। তার মধ্যে একটা হলো প্রি রেকর্ডেড সেশন। দেখেন, শেখার কোনো আসলে সীমিত কোনো সময়সীমা নেই। আমরা এখন ১.৫ ঘন্টা বলছি। আপনার কি মনে হয় আমরা ১.৫ ঘন্টায় কি আমরা আসলে সবকিছু কভার করে ফেলবো? এটা কি পসিবল আদৌ? এটা কিন্তু পসিবল না। তো সেজন্য ১.৫ ঘন্টার বাহিরে আমরা প্রায় আরো আ এটা কোনো সময়সীমা নির্দিষ্ট না যে ১০ মিনিট, ২০ মিনিট। ৩ টা থেকে ২ টা ৩ টা রেকর্ডেড ক্লাসেস রাখবো। সেই রেকর্ডেড ক্লাসের টপিক গুলো কি, কি থাকবে সেগুলো এখানে এই যে এখানে দেওয়া আছে। আপনার সেই জিনিসগুলো এখান থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে? এই রেকর্ডেড ক্লাসগুলোর মধ্যে আপনাদের কিন্তু কি করবে? বিভিন্ন ধরনের ক্লাসের টপিকগুলো ইন থাকবে। দেখা দেখা যাচ্ছে যে এখানে ১০ টা টপিক আছে। ১০ টপিকের মধ্যে আমরা অন ক্লাসে ১০ টা টপিক আলোচনা করলাম এবং ক্লাসের বাহিরে আমরা আরো ৩ টা টপিক। টোটাল ১৩ টা টপিক আমাদের আলোচনা হয়ে গেল। তো এরকম করে প্রি রেকর্ডেড সেশন থাকবে। প্রতিটা ক্লাসে কুইজ থাকবে। এই যে ক্লাস করলেন, অনেকেই আছেন যে আজকে আমি এখন একটা যদি একটা সিনারিওস যদি বলি, আপনাদের মধ্যে এখন অনেককে আমি পাবো। যদি আমি এটা আপনারা নিজ দায়িত্বে হয়তোবা নিজেরা ইয়া করতে পারেন। সেলফ রিয়ালাইজ করতে পারেন। সেটা হলো যে এখন অনেকেই পাবো যে খালি গায়ে মানে শোয়া অবস্থায় এখন ক্লাসগুলো করতেছেন। অথবা মোবাইলটাকে সাইডে রেখে অন্য কাজ করতেছেন, অডিও শুনতেছেন। মানে মোদ্দা কথা হলো এই ক্লাসটাকে আপনারা এজ এ সেকেন্ড অপশন হিসেবে ইউজ করতেছেন। যে আচ্ছা চলতেছে চলুক। তাই না? আজকের ক্লাসটা হয়তোবা গুরুত্বপূর্ণ তেমন কিছু হবে না বা আজকের ক্লাসটা শুধু স্ট্র্যাটেজিক বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। বাট এখানে আপনাকে যেটা বুঝতে হবে সেটা হলো যে নেক্সট ক্লাসগুলো যদি আপনি এরকম কন্টিনিউ করেন তাহলে আপনার এই ক্লাস থেকে এই কোর্স থেকে আউটপুট যেটা আপনি এক্সপেক্ট করতেছেন সেটা আসবে না। তো সেই জন্য আপনার আসলেই ফোকাসটা আছে কিনা সেটা জাস্ট একটা মানে ভেরিফাই করার পারপাসে আমরা কিছু কুইজ রাখবো। কুইজ কি হবে? বেশি কিছু না। জাস্ট খালি এই যে এই টপিকগুলোর মধ্যে থেকে আমি হয়তোবা ৪-৫ টা কুইজ রাখবো। ৪-৫ টা কুইজগুলোর আনসার আপনাকে করতে হবে। ঠিক আছে? এরপরে ওই দিনের কি, কি অ্যাসাইনমেন্ট থাকবে সেই অ্যাসাইনমেন্ট গুলো এখানে আপনাদের টপিকটা লিখিত হবে। এটা একটা ডেমো অ্যাসাইনমেন্ট লিংক আমি দিয়ে রেখেছি বাট এটা আপনাদের রেগুলার বেসিসে আপডেট হতে থাকবে। তো এই অ্যাসাইনমেন্ট গুলো আপনাকে কি করতে হবে? ফিল আপ করতে হবে। এরপরে আপনাদের আরেকটা বিষয় আছে সেটা হলো রাইটিং পার্ট। কুইজ দিলাম। এখন মনে করেন যে এখন অনেকেই চিন্তা করবে যে ভাইয়া কুইজ তো জটিল কিছু না। এক কাজ করব। কুইজের কোয়েশ্চেন গুলা একটু গুগল করব। গুগল করে আমি হয়তোবা এটার আনসার গুলো নিয়ে আমি এখানে ব্যবহার করে বসায় দিব। তাই না? খুবই হ্যাপি। যারা মনে করেন যে চিন্তা করতেছে ভাইয়া আপনি কি ভাইয়া বা স্যার যেটাই হোক যে আপনি কি যতটুকু স্ট্রিক্ট হবেন আমরা এর থেকেও বেশি কি করব? চুরি করার ধান্দা বের করা শুরু করব। তো ঠিক আছে। আরেকটা কাজ আপনাদেরকে দিয়ে দিই সেটা হলো যে রাইটিং পার্ট। ঠিক আছে? রাইটিং পার্টে কি হবে? ধরেন আজকে ১ নাম্বার ক্লাস করলেন। ১ নাম্বার ক্লাসে কি আলোচনা হইলো? সেই আলোচনাটা আপনাকে ক্লাসে বসেই ১০ মিনিটে লিখতে হবে। ঠিক আছে? সেটা বাংলায় কয়েকদিন যাবত বাংলায় হবে। আ বাংলায় লিখবেন যে আজকের ক্লাসে আপনি কি শিখলেন? সেটা আপনি আপনার ভাষ্যমত অনুযায়ী ইউজ করবেন। এবং বাংলায় লেখার পর আমরা কিছু সময় পরে দেখা যাচ্ছে ৩-৪ টা ক্লাস যখন চলে যায় তখন আমরা এটাকে ইংরেজিতে লেখার চেষ্টা করব। ঠিক আছে? এখন এখানে আবার অনেকে বলবেন যে ভাইয়া ChatGPT আছে। তো আপনার তো কিছুই করার নাই নাকি? তো ChatGPT থেকে বাংলা নিয়ে করায়েন, পরে দেখা যাবে কি হয়। ঠিক আছে? বাংলা পড়তে গেলে আমারও দাঁত ভাঙবে, আপনারও দাঁত ভাঙবে। আর আমি বুঝতেই তো পারবো যে ChatGPT কে হেল্প নিচ্ছে। তো এইগুলো আরকি একটা ক্লাসের ফর্মালিটি অনুযায়ী ফরমেট চলবে। ঠিক আছে? ওকে। প্রতিটা ক্লাসেই এরকম সেশন হবে। কুইজ, অ্যাসাইনমেন্ট, রাইটিং, প্রি রেকর্ডেড। তো এই কাজগুলো আপনাদেরকে কি করতে হবে? নিজ দায়িত্ব করতে হবে। ওকে। আ এক্সট্রা কথাগুলো আমরা অ্যাসাইড রেখে আমি যদি একটু সহজ করে বলি, দেখেন আপনি একটা কোর্স এনরোল করেছেন। অবশ্যই আপনার একটা টার্গেটস আছে, নাকি? সেই টার্গেট থেকে যদি এখন আপনি নিজে চিন্তা করেন যে, আজকে আমি এক কাজ করি, এই টার্গেটটা ফিল আপ করার জন্য আমি শর্টকাট খোঁজার চেষ্টা করি। যদি আপনি এখন চিন্তা করেন যে, আপনি এখন শর্টকাট কি আ করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আসলে কি এই কোর্সগুলার আপনার আউটপুট আপনি পাবেন না। ঠিক আছে? আর আপনার যে মোরাল যে টার্গেটটা যে ভাই আমি আসলে এই কোর্সে এনরোল করার পর আমার টার্গেট হলো আমি
আহ, এটা করব এটা করব, ওইটা আসলে আপনি অ্যাচিভ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে শ্রম, ধৈর্য এবং কি আমাদের যে ইয়াটা চেষ্টা, এইগুলো চালায় যেতে হবে। ওকে, তো সেই জন্য আমরা আসলে নিজের থেকে আমরা নিজেরাও কখনো চিন্তা করবো না যে ভাইয়া কোনোভাবে শর্টকাট দিয়ে আজকে হয়তো বা 300 ওয়ার্ডের লেখাটা আমি হয়তো বা লিখতে পারি না, আজকে শর্টকাট মেরে দিই, আজকে হয়তো বা এই কাজটা গুগলের মাধ্যমে করে দিই। এটা আমাদের করার দরকার নাই, করার করার দরকার নাই, ঠিক আছে, উচিত না। ওকে, আচ্ছা। তো আজকের ক্লাসটাতে আসলে আমাদের কিছু থাকে যে আপনাদের সাথে একটু কথা বলবো, বিষয়গুলো সম্পর্কে একটু ডিসকাস করব। তো আসলে সময়টা এতটাই কম যে আর মাত্র আধা ঘন্টা আছে। তো সেজন্য আমি আজকে কথাটা কম বলে আমি আজকে অন্যান্য পয়েন্টগুলো একটু বেশি আলোচনা করে আজকের ক্লাসটা আমি র্যাপ আপ করে দিই, হ্যাঁ? ইনশাল্লাহ রেগুলার বেসিসে কথা তো আমাদের সাথে হবেই, এবং বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আনসারের সাথে কথাবার্তা হবে। তো ওই ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ কমিউনিকেশনটাকে কন্টিনিউ করতে পারবো। ওকে, প্রথমত আমাদের এই জায়গাটায় অরিজিনাল নেম এবং ফটো জিমেলে সেট করার কথা বলা হয়েছে। আচ্ছা, এই টপিক পয়েন্টটা কি? পয়েন্টটা হলো, ধরেন এই যে আজকে যদিও আচ্ছা, এটা আমি ক্লাস শেষে বলতেছি, এটার পয়েন্ট আছে। আপনি যে কোয়েশ্চেনটা করছেন, এই যে কম্পিউটার কনফিগারেশন, ঠিক আছে? ওকে, মিরাজুল ইসলাম, দেখেন আজকে আমি জিমেইলের মাধ্যমে বা আজকে আমরা গুগল মিটের মাধ্যমে ক্লাস করতেছি, রাইট? এখন গুগল মিটের মাধ্যমে যেহেতু আমরা ক্লাস করতেছি, তো একটু খেয়াল করেন গুগল মিটের আমরা এখন আমাদের আইডেন্টিটি হিসাবে কিন্তু ওই জিমেল যেটা ব্যবহার করছি সেটাকেই দেখানো হচ্ছে। সেই ক্ষেত্রে এই যে দেখেন আব্দুল কাহার, ঠিক আছে, আব্দুল্লাহ এসিপি, ঠিক আছে, তারপরও অরিজিনাল নামটা ইউজ করা উচিত, আবু সাইম, ঠিক আছে। কিন্তু এখানে আরেকজন দেখেন, এই যে আধীরা কম্পিউটার, হ্যাঁ আমরা বুঝতে পেরেছি এটা আসলে ওনার হয়তো বা কোনো প্রয়োজনীয় ইমেল, যেটাকে উনি আমার ব্যবসায়িক পারপাসে ইউজ করেন। তবে আমরা যেটা করব ক্লাসের পারপাসে আমরা হয়তোবা একটা ডিফারেন্ট ইমেল ওপেন করে নিব, যেটাতে আমি আমার ইন্ট্রোডাকশনটা কি করব, আমাদের নিজেদের নাম এবং ইমেলগুলো আমরা ব্যবহার করব, ঠিক আছে? তো নাম ইমেল ব্যবহার করাটা ইম্পর্টেন্ট। কারণটা হলো আমার সাথে আপনাদের কমিউনিকেশনটা হবে হলো এই ভার্চুয়ালি, পুরোটা কোর্সই কিন্তু আমরা ভার্চুয়াল কমিউনিকেশন করবো। এখন ভার্চুয়াল কমিউনিকেশনে যদি এরকম হয় যে আমি এখন আপনি আমার সাথে কথা বলতেছেন, কিন্তু আমি আপনাকে দেখতে পাচ্ছি হলো আপনার নাম হলো নীল আকাশের তারা, ঠিক আছে? পরবর্তীতে যখন আপনার মনে হলো যে বা আমার মনে হয় ক্লাসের বাহিরে আপনার সাথে কমিউনিকেশন করা উচিত, আমার সাথে কমিউনিকেশন করা উচিত, তখন আপনি বললেন যে ভাইয়া আমাকে নক দিলেন, এখন আমি চিনবো কিনা? তো এই যে পরিচিতির যে বিষয়টা, সেক্ষেত্রে আমাদের আইডেন্টিটি অথেন্টিক হওয়া উচিত। সেজন্য আমরা এই জিমেল এর মধ্যে আমাদের নাম এবং আমাদের ছবিটা আমরা প্রপার ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় হলো, আমরা যে জিমেলটা আজকে জয়েন করেছি সেই জিমেলটাতে কিন্তু আমরা একটা আজকে মেল পাঠিয়েছি, পেয়েছি কিনা? ক্লাসের একটা লিংক সম্পর্কিত কেউ কি পেয়েছেন? হ্যান্ড রেজ করেন। জি স্যার, পেয়েছি। আচ্ছা, ওইটা আপনারা একটু আপনাদের গুগল ক্যালেন্ডারে কানেক্ট করে নিন, তাহলে যেটা হবে যেদিন ক্লাস হবে সেই ক্লাসের 15 মিনিট আগে 20 মিনিট আগে আপনাকে নোটিফিকেশন দিয়ে দিবে যে আপনার আজকে ক্লাস আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে যে আসলে কোন দিন ক্লাস হচ্ছে, অনেকেই ভুলেও যায় যে ভাই আসলে কোন দিন ক্লাস হচ্ছে আমি তো জানিই না, ঠিক আছে? ওই ক্ষেত্রে এটা আপনার জন্য সুবিধা হবে। আর ওই দিন ওইখানে যদি কোনো শিডিউলিং চেঞ্জ হয়, যা যা পরিবর্তন হয়, ওগুলো আমরা ইনশাল্লাহ করে ফেলবো, ওইগুলো আমরা আপ টু ডেট রাখতে পারবো, ইমেলের মাধ্যমে সবকিছু অ্যাক্টিভ থাকবে। এখন এখানে আরেকটা বিষয় বলে দিই, সেটা হলো যে অনেকেই আছি যারা আমাদের এখানে ফিমেল পার্সন অনেকে আছে যারা আসলে পর্দার প্রতি প্রচুর আমরা আহ, দেই, সময় দেই বা পর্দার সাথে চলাফেরা করার চেষ্টা করি। সেক্ষেত্রে ছবিটার ক্ষেত্রে যদি আপনাদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় তাহলে সেটা কনসিডারেশন করা যাবে, ঠিক আছে? তো আপনারা ছবিটা না দেন, বাট আপনাদের নামটা অথেন্টিক দেওয়ার চেষ্টা করবেন। কারণটা হলো এখানে যারা অ্যাটেন্ড করতেছেন তাদের সবার কিন্তু কি অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে, যে কে কতক্ষণ ট্র্যাকিং সিস্টেমটা কাজ করবে, যে কে কতক্ষণ ক্লাস করতেছেন, কি পরিমাণ ক্লাস করেছেন, সবকিছু। তো সেই ক্ষেত্রে এই যে অ্যাটেন্ডেন্সের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনি যদি আপনার ছদ্মনামে আসেন, আপনি ডিফারেন্ট জিমেইলে আসেন, সেগুলো কিন্তু কি হবে না, কাউন্টেড হবে না। যার ফলে কিন্তু কি হবে, আপনার অ্যাটেন্ডেন্স কমে আসবে। আর 80%-এর অ্যাটেন্ডেন্স নিচে চলে আসলে কিন্তু সার্টিফিকেশন পেতে সমস্যা হয়, মানে ভবিষ্যতের যেসব ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলো পেতে অসুবিধা হবে। তো সেই জন্য প্রথম থেকেই কি আমরা এই জিনিসগুলো একটু জেনে রাখবো। ওকে, ঠিক আছে। এখন আসেন আমাদের নেক্সট পুরো সময়টা আমরা গুগল মিটের মাধ্যমে ক্লাস করব, তাই না? এখন গুগল মিটের মাধ্যমে যেহেতু আমরা ক্লাস করব, তো গুগল মিটটাকে একটু বেসিক ভাবে বুঝে নিই। তো এখানে তো আসলে আহামরি কিছু নাই, মাইক্রোফোন অন অফ করা, ক্যামেরা অন করা। আচ্ছা, জয়েন্টটা হবো কিভাবে?
তাই না? এটাও তো একটা প্রবলেম যে ভাইয়া জয়েনটা কিভাবে হওয়া যায়। তো জয়েন হওয়ার জন্য আমরা সাধারণত ওয়েবসাইটকে ব্যবহার করব। আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেস আমাদের সবার কাছে চলে আসার কথা। মেবি আপনাদের সকলের কাছে চলে আসছে। যখন আপনি ড্যাশবোর্ডে ঢুকবেন, আপনার কি ওয়েবসাইটের আজকে কোনো ক্লাসেস আছে কিনা? এই যে আপনার এখানে দেখাবে যে আপনার আজকে একটা ক্লাস আছে। ঠিক আছে? আমার তো এটা ইনস্ট্রাক্টর অ্যাকাউন্ট সেজন্য আমারটা দেখাবে না। তো ওয়েবসাইট থ্রু যদি আপনি পুরো বিষয়গুলোকে অবজার্ভ করতে চান, অলরেডি কিন্তু একটা ভিডিও আছে ৬ মিনিটের। এই ভিডিওটা আপনারা একটু ভালোভাবে দেখে নিবেন। ঠিক আছে? এই ও গ্রুপে যত রকমের ভিডিও সাজেশন দেওয়া হবে অ্যাডমিনদের পক্ষ থেকে সেগুলো কিন্তু আপনাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ। তো সেগুলা আপনারা একটু দেখে কি করে নিবেন? বিষয়গুলো ক্লিয়ার হয়ে নিবেন। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে কমেন্ট করবেন যে ভাই বিষয়টা বুঝিনি। কল করবেন যে ভাই আমার এই প্রবলেমটা ফেস করছি। সলিউশন করে দেন। ওকে? আচ্ছা। তো ধরেন আমি কোনোভাবে লিঙ্কটা পেলাম। ধরেন আমি এখন আমাদের ক্লাস লিঙ্ক কোনটা? আমি এখন ধরে নিলাম যে একটা ক্লাস লিঙ্ক আমি বের করলাম। যে আ meetgoogle.com ঠিক আছে? ধরেন আমি এখন ডিরেক্টলি ঢুকলাম। আমার এখানে আপাতত ইয়া করার দরকার নাই। এই যে ওকে। এই যে দেখেন, যখন আমি ভিজিট করি, আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, আমাকে এখানে দেখা যাচ্ছে না? হেই আসসালামু আলাইকুম। আচ্ছা, ওই রাতে ক্যামেরার অবস্থাটা একটু ভালো না তাই। এখন দেখেন ইনস্ট্যান্ট কিন্তু সাথে আপনি কিন্তু যদি এখানে ভিজিট করেন, আপনার ক্যামেরাটা অন থাকে, মাইক্রোফোন অন থাকে। অবশ্যই এটা চেক করে কি করে নিবেন? মাইক্রোফোন, ক্যামেরা সব অফ করে নিবেন। বিষয়টা কি বুঝতে পারছি? যদি মাইক্রোফোন ক্যামেরা অফ না করেন দেখা যাবে যে আপনারা আপনাদের পার্সোনাল স্পেসের যেসব প্রাইভেসি গুলো আছে সেগুলো কিন্তু শেয়ার্ড হয়ে যাবে এবং এর মাধ্যমে কিন্তু আপনি একটা বিব্রতিকর পজিশনে পড়ে যাবেন। এর আগে এরকম হয়েছে। কিছু জৈনিক স্টুডেন্ট কি হয়েছে সে বেচারা আ জয়েন করেছে মানে কোর্সের মাঝামাঝি সময়। সে বেচারা খেয়াল করে নাই আরকি যে তার যে ক্যামেরা অন আছে। সে বেচারা জয়েন করে সে তার পার্সোনাল কাজ করতেছে। আল্লাহর দেওয়া যে ভুঁড়িটা আছে, যে কি সুন্দর একটা ভোজন ভুঁড়ি, তাই না? উনি আবার একটু খাবার প্রিয় মানুষ। তো ওটা খুব সুন্দরভাবে প্রদর্শিত ছিল। তো এটা একটা মানে একটা খুবই একটা বলা যায় যে একটা বিব্রতকর সিনারিওস চলে গেছে। তো সেজন্য এইটা যেন আমাদের সাথে না হয়, সেইজন্য আমরা অবশ্যই ক্যামেরা এবং আমাদের মাইক্রোফোন অফ রাখবো। মাইক্রোফোন অফ রাখবো কারণ আপনি তো সবসময় তো আর কমিউনিকেশন করবেন না। আপনার কমিউনিকেশনের জন্য হয়তোবা আপনি কোনো কোয়েশ্চেন থাকলে তখন করবেন। তো এই কমিউনিকেশনের জন্য মাইক্রোফোন অফ আছে কিনা এটা চেক করে এই যে এইভাবে অফ করে দেব। এই ২ টা ইম্পোর্টেন্ট। ক্যাপশন ইম্পোর্টেন্ট না। রিঅ্যাকশন এটা হলো আপনাদের সময় সাপেক্ষে যখন প্রয়োজন তখন ক্যাপশন দিবেন। ঠিক আছে? যখন একটা মনে করেন যে একটা ফানি কথা বললাম, হা, হা দিতে পারেন। যখন একটা ভালো কথা বললাম, পজিটিভ রেসপন্স দিতে পারেন। যদি আমি বলি যে, "আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা?" এখন দেখা যাচ্ছে যে আপনি এখন নেগেটিভ রেসপন্স দিতে চান, তখন আপনি নেগেটিভ রেসপন্স দিতে পারেন। তো এই জিনিসগুলো আপনার এখান থেকে রেসপন্স করবেন। কোন কোয়েশ্চেন থাকবে, তাই না? কোয়েশ্চেন থাকবে নাকি? কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেইজ করবেন। এই যে হ্যান্ড রেইজ মানে কি? আপনার প্রশ্ন আছে। প্রশ্ন শেষ, হ্যান্ড লোয়ার করে ফেলবেন। কারণটা হলো সবসময় তো আমরা কোয়েশ্চেন নিব না। কারণ কোয়েশ্চেন নেওয়ারও তো একটা টাইম শিডিউল আছে। হুট করে মাঝখান থেকে যদি একটা টপিকের মাঝখানে যদি কোয়েশ্চেন নেই, তাহলে আমাদের মধ্যে কি হবে? আমাদের কন্টিনিউইটি যে বিষয়টা থাকবে সেটা আর থাকবে না। তাই না? যেমন একটা ক্লাসের টপিক যখন আমি ক্লিয়ার করব, তখন কিন্তু স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 এভাবে আমি কন্টিনিউইটি একটা ফলো করে টপিকটা ক্লিয়ার করব। তো সেক্ষেত্রে এর মাঝখানে যদি হুট করে স্যার আমার স্টেপ 1 একটা কোয়েশ্চেন ছিল। তো এই যে স্টেপ 1 এর কোয়েশ্চেনটা এমনও হতে পারে যে স্টেপ 1 এর জায়গায় স্টেপ 2 না এসে অন্য স্টেপের দিকে চলে যেতে পারে। তো সেজন্য আমরা টপিক ক্লিয়ার করব, দেন আমরা কোয়েশ্চেন নেব। ঠিক আছে? তো সেজন্য আমরা এখানে যেটা খেয়াল করব সেটা হলো যে কোয়েশ্চেন ইনস্ট্যান্ট না করে হ্যান্ড রেইজ করে রাখবো। অথবা আপনার যদি খুবই আর্জেন্ট হয় লিখে রাখেন। এই যে এখানে আপনি লিখে রাখেন। তো সেক্ষেত্রে যেটা হবে আমি কোয়েশ্চেন গুলো আমি আমার সময়মতো পড়বো এবং পরে আপনার আনসার গুলো দিয়ে দিব। ওকে? এখন আসেন এই যে 3 ডটের কাজগুলা। এখানে তো মাই ক্যাম ইয়া এটা কি? এটা হলো ক্লাস অফ করার বিষয়টা। যে ধরেন আমার ক্লাস শেষ এখন অফ করতে হবে। তো আমি এখানে জাস্ট ক্লিক করলে অফ করে দিব। ঠিক আছে? আর সবচাইতে বেশি চেষ্টা করবেন ক্লাসগুলোকে আ কম্পিউটার থেকে জয়েন করার। হ্যাঁ, মাঝে মাঝে হয়তোবা আপনার সিচুয়েশন চলে আসতে পারে যে ভাইয়া পসিবল হচ্ছে না। আমি হয়তোবা রাস্তায় বাহিরে আছি। বাসার দিকেই যাচ্ছিলাম বাট ক্লাসটা তো শুরু হয়ে গেল। আমি হয়তোবা এখন ইয়া করছি। তো এরকম সিচুয়েশনে সবসময় চেষ্টা করবেন যে ক্লাসের বিষয়টাকে সর্ব জায়গা থেকে ফোকি দেওয়ার, প্রাধান্য দেওয়ার। ঠিক আছে? ওকে। একটা একটু ছোট করে একটা এক্সাম্পল দেই। ধরেন আপনি আজকে চিন্তা করতেছেন আপনি আজকে একটা গাছ রোপণ করবেন। সেই গাছ থেকে আপনি এক্সপেক্ট করতেছেন যে আগামী ৩ বছর পরে কি দিবে? সে আমাকে ফুল গাছ হলে ফুল দিবে, ফল গাছ হলে ফল দিবে।
ঠিক আছে? এবং আপনি এটাকে একটা ব্যবসায়িক চিন্তাধারাও করতেছেন। এরকম না যে ভাই আমি শুধু খেয়ে নিজে বাঁচবো। এটাকে আমি বিক্রি পর্যন্ত নিয়ে যাব। এই যে আপনি যে একটা ডিসিশন নিলেন। এখন এই ৩ টা বছর যে আপনাকে এখন কি ওয়েট করতে হবে। শুধু কি আপনি লাগায়ে ছেড়ে দিয়ে চলে যাবেন এরকম কিছু? না। প্রতিনিয়ত আপনাকে এটার দিকে সময় দিতে হবে। সকাল বেলায়, রাতের বেলায় আপনাকে পানি দিতে হবে। আ গাছে কোনো পোকা ধরছে কিনা, গাছের কোনো ক্ষতিকারক কোনো কীটনাশক কোনো সমস্যা করছে কিনা এগুলোর খোঁজ খবর রাখতে হবে। এবং আম গ্রামে তো এটার উপর সার্কুলারও চলে। আপনারা কি জানেন কিনা জানি না। যারা গ্রামে থাকে তাদেরকে কিন্তু বাগান পরিচর্যা বা বাগান-টাগান এগুলোর উপর কিন্তু কৃষি অনেক ক্যাম্পেইন ও হয়। তো এইগুলো আপনাকে করতে হবে। তার মানে দেখেন একটা গাছের আউটপুট পাওয়ার জন্য আপনাকে ৩ টা বছরের একটা স্ট্যান্ডার্ড স্ট্র্যাটেজি মেইনটেইন করতে হচ্ছে। সকালবেলায় পানি দাও। আ আ সকালের পরে আগাছা থাকলে আগাছাগুলো পরিষ্কার করে দাও। রাতে পানি দাও। পরবর্তীতে গাছের অনুসারে সার দাও। মানে কন্ডিশন অনুসারে। গাছ যদি কোন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে ওইটার কীটনাশক দাও। তো এই যে এতগুলো যে আপনি কাজটা করতেছেন এরপরেই তো আপনি পাবেন নাকি? এখন কথা হলো যখন আপনি একটা গাছ থেকে আপনি আউটপুটটা এক্সপেক্ট করতেছেন, তার জন্য আপনি কতটুকু টাইম দিচ্ছেন? অনেক টাইম না? ঠিক তেমনই ভাবে আপনি যখন এক্সপেক্ট করতেছেন যে আগামী ৩ মাস পরে আমি একটা টপিকের উপর স্কিল ডেভেলপ করে আমি সেটাকে ক্যারিয়ার হিসাবে ইউজ করব অথবা সেটাকে আমি অ্যাজ এ আমার আর্নিং সোর্স হিসাবে ইউজ করব। তাহলে সেটার জন্য আমাদের কতটুকু টাইম দেওয়া উচিত? বা কতটুকু প্রায়োরিটি লিস্টে কত নাম্বারে রাখা উচিত? তাই না? একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে কতটুকু প্রায়োরিটি আমরা রাখি? যে না আমাকে টপ করতে হবে। টপ না করলে আমি স্কলারশিপ পাবো না। আমাকে হয়তোবা দেখা যাচ্ছে যে টপ না করতে পারলে আমি আমার পছন্দসই সাবজেক্টটা নিতে পারবো না। কত কিছু থাকে না ক্রাইটেরিয়া? তো তখন আমরা কতটা ফোকাস রেখে পড়াশোনাগুলা করি। তাই না? বিষয়টা অনেকটা এরকম। তো সেজন্য আমার যে ক্লাসটা হবে, আজকে হবে, টাইমিং নিয়ে হবে ওই সময়টায় এবং ওই সময়ের ০.৫ ঘন্টা আগে পরে কোনো ধরনের এক্সট্রা শিডিউল না রাখা। ঠিক আছে? এটা আমরা একটু ভালোভাবে বুঝে নেই। মনে করেন যে ক্লাস শুরু হবে 10:30 বাজে, চেষ্টা করবেন যে 10টা থেকে ফ্রি হওয়ার জন্য। তাহলে এই 10টা থেকে 10:30 কি করবেন? এই ০.৫ ঘন্টা কি করবেন? এই ০.৫ ঘন্টাটা যেটা করবেন সেটা হলো নিজেকে গ্রুমিং করার চেষ্টা করবেন। কারিকুলাম আপনার কাছে আছে এবং এই কারিকুলামটা না খুবই স্পেসিফাইড করে বলা আছে যে কোন দিন কি টপিক নিয়ে আলোচনা হবে। তো এই স্পেসিফাইড টপিকটার উপর আপনি যদি একটু গুগল করেন যে আচ্ছা HTML টা কি? স্যার তো বলবে ঠিক আছে, ভাইয়া বলবে, ভাইয়া ক্লিয়ার করে দিবে। তবে তা আমি তো একটু গুগল সার্চ করতে পারি। এই যে আপনাদের নিজেদেরকে একটু সেলফ গ্রুমিং করতে হবে। তাহলে যেটা হবে ক্লাসের মধ্যে আপনাদের মনোযোগটা তখন একেবারে 100% আপনাদের থাকবে। 100% তো আমরা একবারে এনশিওর বলতে পারবো না, বাট বেটার দেন কি হবে? ওই যে ইনস্ট্যান্ট ক্লাস 10:30 জয়েন হলাম। ওইটার থেকে এট লিস্ট আপনার ফোকাসটা আরো ভালো থাকবে। ওকে? তো সেক্ষেত্রে আমাদের চিন্তা হলো আমরা এই কাজগুলো একটু খেয়াল করব। ওকে। এবার আসেন পরবর্তী যে স্টেপটা সেটা হলো যে আমাদের কোয়েশ্চেন আনসার পার্ট গেল। এখন দেখেন আমাদের এই জায়গাটা দেখেন। যখন আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, আমার স্ক্রিন শেয়ারের যে মেইন ফরম্যাট মানে যতটুকু আমার স্ক্রিনটা দেখানো দরকার সেটা কিন্তু এতটুকুর মধ্যে দেখানো হচ্ছে। তো এখন কি জায়গাটা অনেক ছোট হয়ে গেছে না? আমার উপরে ডানে কত জায়গা খালি। আমি মাত্র এইটুকু পার্ট দেখতে পাচ্ছি। তো এখন আমি এক্সপেক্ট করতেছি যে ভাই আসলে আমি তো চাচ্ছিলাম আমি আপনার স্ক্রিনটা আমি ফুল স্ক্রিন দেখবো। যেন আসলে ওইখানে এই যে ডানে বামে কে হাত তুলতেছে, কে মেসেজ করতেছে এগুলো যেন আমার চোখে না পড়ে। তো এই যে এগুলো যদি আপনাকে করতে হয় তাহলে আপনি চ্যাট বক্স থেকে এখান থেকে আপনি ক্রস দিয়ে কেটে ফেলতে পারেন। এরপরে এই যে ব্যাচমেট আসতেছে। এই ব্যাচমেটটা রিমুভ করার জন্য আপনাদেরকে যেখান থেকে যেতে হবে সেটা হলো এই যে 3 ডটে গিয়ে এই যে লেআউট চেঞ্জ করে নিবেন। এবং লেআউটটা অলওয়েজ আপনারা আপনাদের জন্য স্পটলাইট রাখবেন। কি রাখবেন? স্পটলাইট। তাহলে যেটা হবে শুধুমাত্র যিনি স্ক্রিন শেয়ার করছে অথবা যিনি কথা বলছে শুধুমাত্র তাকেই আপনারা দেখতে পাবেন। এই যে। ঠিক আছে? তার মানে দেখেন এখন কিন্তু প্রায় আমার হয়তোবা 35 এর থেকে এখন আমার 60% কি হলো স্ক্রিনটা আমি এখন দেখতে পাচ্ছি। বাট আমি স্যাটিসফাইড না। আমি বললাম যে, "ভাই আরো তো ডানে বামে খালি আছে। এটাও একটু ফিল আপ করে দেন।" তখন আমি এখান থেকে ফুল স্ক্রিন মোড অ্যাক্টিভ করতে পারি। এই যে 3 ডটে ক্লিক করে এই যে ফুল স্ক্রিন মোড। ফুল স্ক্রিন মোড অ্যাক্টিভেট করার পর এখন 95% এই যে এতটুকু স্ক্রিন শেয়ার হচ্ছে। এখন আপনি বলতে পারেন যে, "ভাই তারপর আমি স্যাটিসফাইড না। আমার আরেকটু করা দরকার। জুম করে আরেকটু করা দরকার। যে পুরো ফুল স্ক্রিন যেন আমি কি করতে পারি? ক্যাপচার করতে পারি।" তাহলে আমি কি করব? এই তখন আমি যেটা করব সেটা হলো যে আমাদের যেহেতু আমরা এটাকে ব্রাউজার ইউজ করতেছি। এটা কোথায়? ব্রাউজারে না? তো ব্রাউজারে জুম ইন জুম আউট কিভাবে করে? কন্ট্রোল ধরে মাউসের হুইল সামনের দিকে অগ্রসর করলে জুম ইন হবে। তাই না? এই যে আমার এটা এখন জুম হচ্ছে। আবার আমি যদি পিছন দিকে টানি জুম আউট হবে। তো আমি যেটা করব যেহেতু আমার এখন
শুধুমাত্র স্ক্রিন শেয়ারটার দিকে ফোকাস রাখতে হবে। তো আমি একেবারে যতটুকু জুম আউট করা যায় ততটুকু জুম আউট করে এই যে এবার কাজ করব। এবার আমার 99% স্ক্রিন কি হচ্ছে? স্ক্রিন শেয়ারে ক্যাপচার হচ্ছে। তো আপনাদের যদি কারো স্ক্রিন ছোট থাকে, এক্সপেক্ট করতেছেন যে ভাই আসলে আমার স্ক্রিনটা তো আসলে খুবই ছোট। আসলে এটা তো আমার জন্য অনেক বড় হ্যাজেল হচ্ছে। তাহলে আপনারা এই ট্রিকগুলো খাটাতে পারেন। ওকে, তো আমাকে তো আপনাদেরকে দেখতে হয়। সেজন্য আমি হয়তোবা এভাবে প্রসেসটা অ্যাক্টিভ রাখবো। বাট আপনারা আপনাদের মতো করে আপনার স্ক্রিনটাকে সেটআপ করবেন। আর আমার এখানে যে রিপিটেড হচ্ছে, এটা শুধুমাত্র আমার থেকেই হচ্ছে। কারণটা হলো আমি স্ক্রিন শেয়ার করেছি। আপনাদের থেকে হবে না। ওকে? লাস্ট ওয়ান হলো শেয়ার স্ক্রিন। দেখেন, সবসময় আপনাদের হয়তোবা দেখা যাচ্ছে প্রবলেম ফেস করবেন, তাই না? কোর্স করবেন, প্রবলেম আসবেন, এটা তো হতেই পারে না। ইভেন প্রবলেম যদি নাও আসে তাহলে বুঝবেন যে আপনি রং ট্র্যাকে আছেন। একটা কোর্সের মধ্যে প্রবলেম আসবেই, আসবেই, আসবেই। এটা ধরেই রাখেন, আসবেই। এখন প্রবলেমটা সলিউশন করার জন্য হয়তোবা আপনি এখন আপনার স্ক্রিনটা শেয়ার করা লাগতে পারে, যেটা আমি এখন করতেছি। যেমন এই যে আমি আমার স্ক্রিনের সবগুলো পার্ট গুলো দেখাচ্ছি, রাইট? এখন আপনারও তো মাঝে মধ্যে এরকম করা লাগতে পারে। তাহলে কি করবেন? এই যে এই বাটনটা আছে না, প্রেজেন্ট নাও, এই বাটনটার ব্যবহার করবেন। এই যে এখানে যখন আমি ক্লিক করলাম তখন কিছু অপশন আসছে। এটা একটু ভালোভাবে খেয়াল করেন, এটাই ইম্পর্টেন্ট। প্রেজেন্ট নাওতে ক্লিক করলাম, ক্রোম ট্যাব, উইন্ডো, ইন্টায়ার স্ক্রিন, তিনটা অপশন আসছে। তো আমরা ইন্টায়ার স্ক্রিনটাকে অলওয়েজ চুজ করব। আমরা কি করব? এন্টায়ার স্ক্রিনটাকে অলওয়েজ চুজ করব। এরপরে এই যে এখানে ডিসপ্লে চুজ করতে বলতেছে। ভাই আপনার তো ডিসপ্লে কোনটা? যে আমাদের তো এখন একটাই ডিসপ্লে, একটা ডিসপ্লেকে চুজ করে আমি শেয়ার করে দিলাম। ঠিক আছে? এই যে দেখেন, এখন আমার স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে। আরেকবার দেখব। এই যে এখানে ক্লিক করলাম, এন্টায়ার স্ক্রিন সিলেক্ট করলাম, ডিসপ্লে চুজ করলাম, শেয়ার করলাম। ওকে, এই যে স্ক্রিনটা শেয়ার হয়ে গেল। পারবেন না ইনশাল্লাহ? যদি না পারেন নিজেরা গুগল মিট অ্যাকাউন্ট তৈরি করে, মানে গুগল মিট তো আর জটিল কিছু না। আপনি জাস্ট খালি একটা গুগল মিট অ্যাকাউন্ট ইয়াতে যাবেন, ওয়েবসাইটে যাবেন, গিয়ে আপনি জাস্ট খালি কি করে নিবেন, নিজেরা দুই একবার প্র্যাকটিস করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, গুগল মিটের ব্যবহারটা আশা করি আমরা ক্লিয়ার। ব্যাকআপ ভিডিও ডাউনলোড, ওকে, এইটা আরেকটা বিষয়। ব্যাকআপ ভিডিওটা কিন্তু আপনার খুবই হেল্প লাগবে। ব্যাকআপ ভিডিও কি? এই যে আমরা যে ক্লাসগুলো করতেছি, ক্লাসগুলোই ব্যাকআপ ভিডিওতে পড়ছে। ওকে, তো এখন কথা হলো ব্যাকআপ ভিডিওগুলো, রেকর্ডগুলো কোথায় পাবো? ওকে, ব্যাকআপ ভিডিওর রেকর্ডগুলো আপনারা প্রতিদিন যেদিন ক্লাস হবে ওই দিন ইউআই ল্যাবের যে আপনাদের এই যে ক্লাস আপডেট যে ইয়াটা আসবে না, সেখানেই পাবেন আপনারা। মানে হলো এই যে আপনারা যে আমি যদি আপনাদের ব্যাচে ঢুকি, এই যে ধরেন এটা হলো আমার ইনস্ট্রাক্টর অ্যাকাউন্টের আপডেট। এই যে দেখেন, আজকে প্রথম সপ্তাহ চলতেছে, তাই না? প্রথম সপ্তাহে এই যে একটা লাইভ ক্লাস হয়েছে। তো এই লাইভ ক্লাসের আমি এখানে যদি ক্লিক করি, এই যে আজকে তো এখানে কোনো তথ্য নেই, রাইট? আমি এই তথ্যগুলো আপডেট করে দিব এখানে। এর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। ওকে, এর পাশাপাশি ওই সপ্তাহে আপনাদের কি কি অ্যাসাইনমেন্ট আছে, আমি অ্যাসাইনমেন্ট অ্যাড করে দেব। অ্যাসাইনমেন্ট অ্যাড করে দিলে আপনারা সেই অ্যাসাইনমেন্ট গুলো ফিল আপ করে আপনারা আপনাদের কি করবেন, কোর্সের ইয়াটাকে কন্টিনিউ করবেন। ঠিক আছে? এখন এখানে একটু বুঝেন আমাদের সার্টিফিকেশন প্রসেসটা কিভাবে ওয়ার্ক করবে। এখানে আমাদের প্রতিটা ক্লাসের পরপরই কি থাকবে জানেন? আপনাদের এই যে সাপোর্টেড ভিডিও যে কনসেপ্ট আছে সেটা থাকবে। ওকে, এই যে এখন আসেন সাপোর্টেড ভিডিওর যে কন্টেন্ট আছে, সে কন্টেন্ট গুলো যদি আপনি দেখেন তাহলে এটা একটা ট্র্যাকিং হবে যে আপনি এই কোর্সের 10% কি করেছেন, ফিল আপ করেছেন, এই কোর্সের 20% ফিল আপ করেছেন, এই কোর্সের 30% ফিল আপ করেছেন। তো আস্তে আস্তে এই যে 30% 20% ফিল আপ করেছেন, এবং এটা যখন 100% হবে তখনই আপনি কি, আপনি অটোমেটিক্যালি সার্টিফিকেট ক্লেম করতে পারবেন। তার মানে এই পুরো প্রসেসটা কি আমার আমাদের অটোমেটিক হবে। ওকে, বুঝতে পারছি? তো সেই জন্য এখানে তো এটা তো এখন আপডেট করা হয়নি। তবে আপডেট যেদিন করা হবে সেক্ষেত্রে আমরা এখানে তো আজকে তো প্রথম লাইভ বলতে গেলে আজকে আমাদের 0-0 ওরিয়েন্টেশন হচ্ছে। তো আমরা ওরিয়েন্টেশনের আপডেট দিয়ে দিব। আমরা এখান থেকে এই যে অন্যান্য ইয়া রেকর্ড ভিডিওস গুলো আমরা আপডেট করে দেবো, সেখানে আমরা আপডেট পেয়ে যাবেন। এখন আসেন, যেহেতু ওয়েবসাইটটা এখনো পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশন, এখনো পর্যন্ত কিন্তু
বলা যায় যে কমপ্লিট ইয়া না, মানে আপ টু ডেট না। তো সেক্ষেত্রে আপনারা কিছু প্রবলেম বা পেতেই পারেন। কি, কি সমস্যা ফেস করতেছেন সেটা অবশ্যই আপনার মেন্টরকে জানাবেন যে, "মেন্টর আমি ওয়েবসাইটের অ্যাক্সেস পাইনি।" হতে পারে না যে একটা প্রবলেম যে, "ভাইয়া মেন্টর আমার ওয়েবসাইটের অ্যাক্সেস পাওয়া হয়নি, একটু হেল্প করেন।" অথবা ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়েছি, আমি অ্যাসাইনমেন্ট দিতে পারতেছি না। আমি আ হয়তোবা অন্য কোনো প্রবলেম যদি হয় আরকি। যেকোনো ধরনের প্রবলেম যদি হতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই। ওকে? তারপরও এখন এরপরও যদি বলা যেতে পারে যে আ কোনো ধরনের সমস্যা যদি আসে, তাও আমি কিভাবে হেল্প নিবো? তাহলে আমি যেটা করছি, আপনাদেরকে আমি একটা ড্রাইভ লিংক দিয়ে দিচ্ছি। যে ড্রাইভটাই আপনাদের সমস্ত ডেটা আপডেট হবে। ঠিক আছে? তো চলেন আমি এই যে আপনাদেরকে আমার ড্রাইভ লিংকটা শেয়ার করে দিচ্ছি। এই যে। ধরেন আজকে আমাদের ক্লাস নাম্বার 0। তো ক্লাস নাম্বার 0 এর জন্য একটা ফোল্ডার তৈরি করে রাখছি। এই ফোল্ডার তৈরি করে রাখার কারণে আমার এখানে কিন্তু এই যে আজকে তো ফাইল এখনো তৈরি হয়নি। তৈরি হওয়ার পর আমি এই ফাইলটা এখানে আপডেট করে দিব। আবার ক্লাস 1 হবে। ক্লাস 1 হলে ফোল্ডার তৈরি করে নিব। এরপরে ওইটার ভিতরে আমি এলিমেন্টস গুলো রাখবো। 2, 3, 4, 5 এভাবে চলতে থাকবে। তো এই রেকর্ডেড ভিডিওগুলো আপনারা এই লিংকের মধ্যেই পেয়ে যাবেন। ঠিক আছে? আমি এই লিংকটা দিয়ে দিচ্ছি। তো এই লিংকের মধ্যে সবগুলো পেয়ে যাবেন। ডাউনলোড করে নিবেন অবশ্যই। ওকে? এবার আসেন, রেকর্ড ভিডিও পাবো কিভাবে? পাইছি, তাই না? এখন তো পেয়ে গেছি। এখন ডাউনলোড করার ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। জাস্ট আপনি এই যে ফোল্ডারের ক্ষেত্রে যাবেন, গিয়ে এই যে এখানে আপনি ধরেন এই ফাইলটা ডাউনলোড করবেন, এই যে ডান দিকে এই যে ডাউনলোডের অপশন আছে। জাস্ট এখানে ক্লিক করেন, ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? ওকে। তো ফাইল ডাউনলোডের বিষয়টা ক্লিয়ার? সবকিছু ক্লিয়ার? আমার এখানে মনে হয় না আর কোনো বিষয় কনফিউশন আছে। এখন যদি এখানে আসেন, আম রুলস এর খেলায়। রুলস এর বেলাটা কি হবে? রুলস এর মলাটা মানে হলো যে আপনি যে এখানে আ রেকর্ড ভিডিও পাচ্ছেন, এই রেকর্ড ভিডিও পাওয়ার কারণে অনেক সময় এটা হয় যে অনেকেই ক্লাসের মধ্যে মানে লাইভ ক্লাস করার যে আগ্রহটা হারিয়ে ফেলে। যে এখন তো রেকর্ড পাচ্ছি। তো এখন তো আর কোনো আর কি আমাকে কে ঠেকায়। তাই না? আমি এখন লাইভ ক্লাস না করলেও চলবে। তো এটা তো আমি তো ১ম এই বলেছি যে চুরি করতে চাইলে আপনারা তো অবশ্যই চুরি করতে পারেন। তাই না? কিন্তু যদি এরকম হয় যে আজকে আমরা অ্যাটেন্ডেন্স পারসন হলাম কয়জন? ধরে নিলাম যে আজকে আমরা আলহামদুলিল্লাহ ৮৫ জন অ্যাটেন্ডেন্ট হয়েছি ১০৫ জনের মধ্যে। আমরা তো ৮৫ জন জয়েন হওয়ার পরে কালকে দেখা গেল যে এখন এটা আবার যদি এই রেকর্ড পাওয়ার কারণে যদি এরকম হয় যে সে এখন ৩০ জনের মধ্যে চলে আসছে, তখন কিন্তু আমরা রেকর্ড ভিডিও দেওয়া বন্ধ করে দিব। ঠিক আছে? তো সেজন্য রেকর্ড ভিডিও আমরা কেন দিচ্ছি? এটার একটা রিজনটা হলো এটা আমাদের এটা ব্যাকআপের জন্য। ওকে? ওয়েবসাইট লগইন কিভাবে করবেন? ওয়েবসাইট লগইন তো আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া হয়েছে। যদি না পান একটু ওয়েট করেন। নেক্সট ক্লাসের মধ্যে পেয়ে যাবেন। ওকে? আমি পাইনি স্যার। আচ্ছা সমস্যা নেই। একটু ওয়েট করবেন, পেয়ে যাবেন। ওকে, এবার আসেন। অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করবেন? এইটার জন্য একটা ফর্ম কিন্তু অলরেডি তৈরি করা হয়েছে আপনাদের। আমি যদি একটু ফর্মটা নিয়ে আসি। আচ্ছা, ওকে, আবার একটু ক্লিয়ার করে দেই। অ্যাসাইনমেন্টও কিন্তু আমরা আমাদের ওয়েবসাইট থেকেই আমরা সাবমিট করব। ওকে? তো ধরেন আপনি যদি এখন আপনার কোনো অ্যাসাইনমেন্ট থাকে, এই যে এখানে অ্যাসাইনমেন্ট লিস্টে যাবেন, দেখবেন যে এখানে বলবে যে আপনার একটা অ্যাসাইনমেন্ট আছে যেটা এখন আপনি সাবমিট করেন নাই। তখন আপনি সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট ক্লিক করে আপনার অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। এখন সাবমিটের ক্ষেত্রে কিভাবে সাবমিট করবেন? এটা আপনাকে একটু বুঝতে হবে। সাবমিটের ক্ষেত্রে আপনাকে এখন যেটা করতে হবে সেটা হলো আপনার যে অ্যাসাইনমেন্টের যে ফাইলগুলো হয়তোবা ছবি হতে পারে, হয়তোবা একটা স্ক্রিন শেয়ার হইতে পারে, অথবা অল্প একটু ভিডিও হইতে পারে। ঠিক আছে? অথবা আ আমরা আরেকটা প্রসেস আছে, অনলাইন ভিত্তিক লুম ভিডিও একটা অপশন আছে। এটা আপনারা জানেন কিনা? এই যে লুম ভিডিও। আপনারা লুম ভিডিওটা ডাউনলোড করতে পারেন। খুবই ইজি। আপনারা অল্প সময়ের জন্য স্ক্রিন শেয়ার করতে পারবেন। অল্প সময় না, এটা একটা অ্যামাউন্ট অফ টাইম আছে। তো এখানে আপনি স্ক্রিন শেয়ার করে আপনি আপনার রেকর্ডিংটা করে রেকর্ডিং এর অনলাইন ভিত্তিক লিঙ্কটাও আপনি শেয়ার করে দিতে পারেন। তো যেই স্ক্রিন শেয়ার বা যেই অ্যাসাইনমেন্ট আপনার হবে, সেই অ্যাসাইনমেন্ট গুলো আপনি কি করবেন? অ্যাসাইনমেন্ট হিসেবে এখানে সাবমিট করে দিবেন। ওকে? এখন স্ক্রিনশট কিভাবে নেয়? যদি মনে করেন যে আপনি এখন চিন্তা করলেন যে ভাই এটা তো কোনো আসলে আমি যে অ্যাসাইনমেন্ট করেছি সেটার আসলে কোনো আ রেকর্ডেড ভিডিওর মতো করার মতো কিছু নাই। একটা স্ক্রিনশট দিলেই হয়ে যেত। তো স্ক্রিনশট দেওয়ার জন্য অনেক ধরনের থার্ড পার্টি সফটওয়্যার আছে। আমি নিজে থার্ড পার্টি সফটওয়্যার আরেকটা ইউজ করি। তবে আপনাদের জন্য এত থার্ড পার্টি সফটওয়্যারের দরকার নেই। আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা আ উইন্ডো এবং প্রিন্ট স্ক্রিন বাটন একসাথে প্রেস করবেন।
দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। আমি একটু শর্টকাট গুলো দেখাই দিই। কিবোর্ডে গেলাম, এই যে উইন্ডো বাটন এবং এই যে প্রিন্ট স্ক্রিন বাটন। যদি আপনার কিবোর্ড যদি এই যে নাম্বারিং কিবোর্ড থাকে তাহলে প্রিন্ট স্ক্রিন এখানে থাকবে, আর যদি নাম্বারিং কিবোর্ড না হয়, যদি আপনার কিবোর্ডে শুধু স্পেসিফিক এতটুকু হয়, তাহলে প্রিন্ট স্ক্রিন বাটনটা এই কর্নারের দিক দিয়েই থাকে। ঠিক আছে, এই ৩-৪টা লাইনের ভিতরেই থাকবে। তো এই প্রিন্ট স্ক্রিন বাটনের মাধ্যমে দুটো একসাথে বাটন একসাথে প্রেস করলে কি হবে, আপনি যে স্ক্রিনটা শেয়ার করেছেন সেই স্ক্রিনটার স্ক্রিনশট তুলে দিবে। এই যে আমি আবার প্রেস করলাম, এই যে স্ক্রিন কিন্তু কি হয়ে গেছে, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। কোথায় পাবো স্ক্রিনশট গুলা? এই যে ডেস্কটপে যাবেন, মাই পিসি বা যেখান থেকে হোক, মাই কম্পিউটার, দিস পিসি, আপনাদের যেটাই হোক, সেখানে যাবেন। এই যে দিস পিসি হোক, যাওয়ার পরে এখান থেকে পিকচার লিস্টে চলে যাবেন। এই যে এখান থেকে স্ক্রিনশট, এই যে দেখেন আমি মাত্র যে স্ক্রিনশট গুলো নিয়েছি সেগুলো এখানে আছে। এই যে এইটা হলো আমি যেটা মাত্র নিলাম। টাইমিং ম্যাচ করেন, এই যে 11:15:36 9/3/2025। এই যে ঠিক আছে, আবার এটা দেখেন, সেম। বুঝতে পারছি? তো তাহলে স্ক্রিনশট গুলো তুলেও আপনি কিন্তু স্ক্রিনশট গুলো আপনার নিজস্ব পার্সোনাল গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্কটা শেয়ার করে দিবেন। স্যার ওকে, আরেকবার একটু দেখিয়ে দিবেন। কোনটা ইয়াটা, স্ক্রিন শেয়ারটা? স্ক্রিনশট নাও, আচ্ছা, স্ক্রিনশট নাও। স্ক্রিনশট। ওকে ওকে ওকে, স্ক্রিনশটটা হলো দুটো কিওয়ার্ড জাস্ট ইয়া করবেন, এই যে উইন্ডো বাটন এবং প্রিন্ট স্ক্রিন বাটন। এখন এটা কিন্তু সব যারা আবার উইন্ডোজ 7 ইউজার তাদের ক্ষেত্রে কাজ নাও করতে পারে। উইন্ডোজ 10, 11 এগুলোতে সবগুলোতেই এটা কাজ করে। ঠিক আছে, তো 7 এ যারা ইউজার তারা কি করবেন, যদি এটা কাজ করে তাহলে তো ভালোই, 7 এ আর কোনো প্রবলেম নাই, যদি এটা কাজ করে এটা ভালো। আর যদি কাজ না করে, আপনাদের উইন্ডোজ 7 এ স্নিপিং টুল নামে একটা অপশন আছে, স্নিপিং টুল। ঠিক আছে, আমি আমার কম্পিউটারে ডিসেবল করে রাখছি, এই যে এরকম একটা স্নিপিং টুল অপশন আছে, এটা আপনারা ইয়া করবেন, ওটা ইউজ করতে পারে। একটু ঘাটাঘাটি করলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। ওকে, এখন স্ক্রিনশট নিলাম, দুই বাটন একসাথে প্রেস করলাম, এখন স্ক্রিনশট গুলো পাবো কোথায়? আমরা যদি একটু আসি, আপনাদের কম্পিউটার তো দিস পিসি, মাই কম্পিউটার আছে, তাই? ক্লিক করব, ভিতরে যাব। এই যে আমার এখানে এটা আসছে, আমি এখন যেটা করব, সেখান থেকে আমি এখন এই যে বাম পাশে আমার এখানে এই যে পিকচার নামে একটা অপশন আছে। পিকচার টিকচার এগুলো যদি নাও থাকে, অনেক সময় এগুলো হিডেন থাকে, আপনি এখান থেকে হোমেও যেতে পারেন। হোম থেকে আপনি এই যে এখান থেকে পিকচার্স অপশন দেখতে পারেন। ডাবল ক্লিক করলাম, এরপর এই যে স্ক্রিনশট নামে একটা অপশন আপনি এখানে থাকবে, ক্লিক করবেন। এই যে আপনি এই পর্যন্ত যতগুলো স্ক্রিনশট নিয়েছেন সবগুলো স্ক্রিনশটের আপডেট এখানে আপনি দেখতে পাবেন। ওকে ওকে, আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এগুলো ছোটখাটো বিষয় বলে দিচ্ছি কেন, আসলে আমাদের কোর্সটা জিরো থেকে স্টার্ট হচ্ছে, আমরা সবাইকে যেন এট এ টাইম এক জায়গা থেকে স্ট্যান্ডার্ড করে কন্টিনিউ করতে পারি। অনেকেই আমরা এই জিনিসগুলো জানি, তাই না? এই জন্য অনেকে বিরক্ত হচ্ছে যে ভাই এগুলো কি দেখাচ্ছেন, এগুলো তো বাচ্চাদের কাজ। হ্যাঁ, এগুলো বাচ্চাদের কাজ, বাট আমাদের মধ্যে কন্টিনিউটি যেন সবাই যেন এট ই টাইম আমরা এক প্রসেসে আগাতে পারি, সেজন্য আমাদের যতটুকু ইনফরমেশন দরকার সেগুলো যেন আমরা নিয়ে রাখতে পারি। ওকে, এবার আসেন মেসেঞ্জার গ্রুপ। আপনাদের জন্য একটা অলরেডি মেসেঞ্জার গ্রুপ তৈরি হয়েছে, তবে এখনো মেসেঞ্জার গ্রুপটা আপনাদের জন্য ইয়া হয় নাই। মানে এই যে মানে এখনো এটার কাজ করতেছি আমি, এখনো শেষ হয় নাই। এখানে মাত্র 2 জন জয়েন করতে পারছি। আপনাদের কাজ হবে যে মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এখনো পর্যন্ত এটা এই যে এখনো কমপ্লিট হয়নি। ঠিক আছে, তারপরও আপনারা দেখেন ট্রাই করে যদি জয়েন করানো যায়। তো এখানে আপনারা আপনাদের সেই টুলটাই দিবেন, সরি সেই অ্যাকাউন্টটা দিয়ে জয়েন করবেন যে অ্যাকাউন্টটা আপনি আপনার মেইন গ্রুপে কানেক্টেড আছেন। ভালোভাবে বুঝেন, মেইন গ্রুপের কানেক্টেড মেসেঞ্জার অ্যাকাউন্টটাই কিন্তু আপনাদেরকে দিতে হবে। ওকে, তো আপাতত জয়েন পাঠানোর চেষ্টা করেন, না পারলে কোনো সমস্যা নেই, আপনাদেরকে ইয়া করে দিবেন। এরপরে আসেন ফেসবুক ফ্রেন্ড, মেন্টরের প্রোফাইলের সাথে ফেসবুকে কানেক্ট হয়ে যাওয়ার যে বিষয়টা। মেন্টরের সাথে ফেসবুকে কানেক্ট হওয়ার রিজনটা হলো মেসেঞ্জার গ্রুপে জয়েন করানোর ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে। ঠিক আছে, তো সেজন্য যদি মেন্টরের অ্যাকাউন্টের সাথে যদি আপনি অলরেডি কানেক্টেড থাকেন, তাহলে যেটা হবে, মেন্টর অ্যাকাউন্টের সাথে কানেক্টেড থাকার কারণে আপনার মেন্টরের অ্যাকাউন্টটা ইউজ করতে বা মেন্টর আপনাকে জয়েন করানোকে সহজ হবে। তো সেজন্য মেন্টরের যে দুই অ্যাকাউন্ট, এই দুই অ্যাকাউন্টটা আপনারা একটু কাইন্ডলি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে নেবেন, যদি মানে যখন ফ্রি থাকবেন পাঠিয়ে আমি অ্যাকসেপ্ট করে নেব। ঠিক আছে,
যদি মেসেঞ্জারে কোনো সমস্যা হয় যেন আমরা লিস্ট ওইভাবে কন্টিনিউ করতে পারি। ওকে, এবার আসেন ক্লাসটাকে কিভাবে ইমপ্রুভমেন্ট করতে পারি। একটা ক্লাস করব, চুপে চাপে বসলাম, ক্লাস করেই গেলাম। তো আসলে ক্লাস তো ক্লাসই। যদি এই ক্লাসটা যদি একাডেমিক প্রসেসেই হয়ে যায়, তাহলে আর লাভটা কি হইলো? টিচার আসবে, কতক্ষণ ক্লাস নিবে, আড্ডা দিবে, গল্প করবে, চলে যাবে, শেষ। পড়লেন কিনা এটা টিচারের দেখার বিষয় না। আমরা কোর্স যেটাকে মেইনটেইন করার চেষ্টা করব সেটা হলো যে আসলে এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না থেকে আরো কিভাবে স্যারদের সাথে কিভাবে কমিউনিকেশনটাকে আরো স্ট্রং করা যায়। আমরা আহ, একটা টিম কিভাবে তৈরি করতে পারি। অনেকগুলো বিষয় এখানে কাজ করবে। এখন এগুলো কাজ করার ক্ষেত্রে কিছু ছোট ছোট স্টেপও কিন্তু আমাদের নিতে হয়। ঠিক আছে? যেমন এই যে আহ, আপনি যদি আজকে চিন্তা করেন যে আমি আসলে কি করব, আমি একটা বাসায় গেলাম, যে বাসার ৫ তলায় আমার যাইতে হবে। একটা বিল্ডিং এর সামনে আসছিলাম, সেটা ৫ তলায় আমাকে যাইতে হবে। তো ৫ তলায় কি আপনি এক লাফে যাইতে পারবেন? যাইতে পারবেন না। আপনাকে হয়তোবা এক সিঁড়ি করে উঠতে হবে, তাই না? তো এই যে আপনাকে এখন একটা করে সিঁড়ি উঠতে হবে। ঠিক তেমনই ভাবে আমাদের ক্লাসের একটা যে আউটকামটা আমরা এক্সপেক্ট করতেছি, সেটা আনার জন্য আমাদের কিছু ছোটখাটো কিছু রুলস রেগুলেশন মানতে হবে। এটা আমাদের সেলফ কি ইমপ্রুভমেন্টের জন্য। ওকে? যেমন ক্লাসের মধ্যে একবারে প্রপারলি বসতে হবে। প্রপারলি বলতে কি বোঝায়? মানে হলো এট লিস্ট মনে করেন যে আজকের ক্লাসটা যদি কিসে হইতো, আজকে যদি ক্লাসটা ইউআই ল্যাবের অফিসে হইতো, তাহলে আপনি আজকে কিভাবে বসতেন? আজকে কি খালি গায়ে চলে আসতেন? পসিবল না। তাহলে আপনাদেরকে একটা স্ট্রাকচার, একটা সুন্দর আপনি একটা জামা কাপড় পরে আসতেন, তাই না? তো এখানে জামা কাপড়ের বিষয়টা জাস্ট খালি আমি বলতেছি যে অ্যাট লিস্ট ক্লাসের মধ্যে ডিস্ট্রাকশন না হয়, ক্লাসের একটা যে আপনি গুরুত্ব দিচ্ছেন, এরকম একটা মানে কি সিরিয়াসনেস নিয়ে বসার জন্য। এই যে শুয়ে ক্লাস করা, বিছানায় বসে বসে আরাম করে বসে ক্লাস করার যে হ্যাবিট গুলো থাকবে সেগুলো কি অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে? খাতা কলম নিয়ে বসতে হবে। খাতা কলম নিয়ে যদি মানুষ নাই বসে, বা আপনি যদি এটাকে নাই করেন, আপনি তো কি না? খাতা কলমে না নিলে আপনি তো স্টুডেন্টই না। একটা স্টুডেন্টের ইয়া কি? শুধু আইডি কার্ড না, খাতা কলম থাকতে হবে অবশ্যই। যেখানে সাউন্ড বেশি সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করে, মানে অ্যাভয়েড করে বসতে হবে, চেষ্টা করতে হবে। যে ধরেন আপনি এমন এক জায়গায় বসছেন যেখানে হট্টগোল চলতেছে, এইটা সেটা অনেক কিছু হচ্ছে। তো আমরা অবশ্যই বাসার যে কন্ডিশন সবার এক হবে না, এটা স্বাভাবিক। যতটুকু এটাকে কনসিডারেশনে এনে কমানো যায়, যে জায়গাটা বসলে আসলে এই বিষয়গুলা প্রবলেমটা আসবে না, আমি ক্লাসে মনোনিবেশ করতে পারবো, সেগুলা আপনি কি করতে হবে? সে জায়গায় আপনি বসতে হবে, মানে একটু নিরিবিলি জায়গা যেখানে কি মানুষের কোনো সাউন্ড আসতেছে না। ক্লাসের মধ্যে ডিস্ট্রাকশন হয়, এইসব জিনিসগুলো থেকে আপনাদের দূরে থাকতে হবে। এখন ডিস্ট্রাকশন হওয়ার বিষয়টা মানে কি? ল্যাপটপে ক্লাস করতেছেন, ল্যাপটপের স্ক্রিন শেয়ার ওপেন হয়ে আছে, আপনি মোবাইল টিপতেছেন, আপনি মোবাইলে ভিডিও দেখতেছেন, গেম খেলতেছেন। এই যে মোবাইল একটা ডিস্ট্রাকশন। ঠিক আছে? পরবর্তীতে আবার দেখা গেল যে আমরা ক্লাসের পাশাপাশি আমি এখন কি করতেছি? অন্যান্য সেকেন্ডারি কাজও করতেছি। এটা ডিস্ট্রাকশন। তো সেজন্য ডিস্ট্রাকশন গুলোকে এভয়েড করে ক্লাসে বসতে হবে। মেন্টরের সাথে অবশ্যই কমিউনিকেটিভ হইতে হবে। মেন্টরের সাথে অলওয়েজ কথা বলতে হবে। এখন এর মানে এই না যে আপনি মানে অপ্রয়োজনীয় কথাবার্তা, প্রয়োজনীয় কথাবার্তা যেগুলো দরকার সেগুলো অবশ্যই করতে হবে। যে মেন্টর, আমি তো এই জিনিসটা পারতেছি না, আমাকে একটু হেল্প করেন বা আমাকে একটু গাইড করেন। আমি এই প্রবলেমটা ফেস করতেছি, আমি মেসেঞ্জারের সমস্যা। এগুলো আপনার সাথে কমিউনিকেট হইতে হবে। অনেকেই আছে কমিউনিকেট করতে চাই না। যে এখন বলবো মেন্টর কি বলবে? বা অনেকে আছে যে ৪ নাম্বার ক্লাস করতেছি। অনেকের মনে মানে ক্লাস 1 এর একটা প্রবলেম সে এখন সলভ করতে পারতেছে না। অনেকেই বলতে চায় না যে এখন যদি স্যারকে বলি, স্যার তো আমাকে এখন দিবে ২ টা গালি। ২ টা গালি শুনলেন, সমস্যা নাই তো। হ্যাঁ, তাও তো আপনার যে কনফিউশনটা সেটা তো ক্লিয়ার হচ্ছে। তো এই জিনিসগুলো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আমার মেন্টর কমিউনিকেটিভ, আমি আমার মেন্টরের সাথে কমিউনিকেট করার চেষ্টা করব। যদি মেন্টরই কমিউনিকেটিভ না হয় শিখবোটা কি? মেন্টরই তো আমাকে শিখাবে। ওকে? তো সেজন্য যেকোনো ধরনের কোয়েশ্চেন, ওয়েব অর ক্লাস রিলেটেড ইস্যুস কোনো ধরনের হেজিটেশন ছাড়াই আপনাদেরকে কি করতে হবে? বলতে হবে। লাস্টলি যেটা সেটা হলো কম্পিউটার কনফিগারেশন। এটা আপনাদের সবারই একটা মনে কোয়েশ্চেন থাকে যে ভাই আসলে কম্পিউটার কনফিগারেশন কেমন হওয়া উচিত? তো ওয়েবের কাজের জন্য এটা আমাদের একটা প্লাস পয়েন্ট যে আসলে আমরা যে সেক্টরে কাজ করি, আমাদের সেক্টরের জন্য আসলে খুবই যে হাই কনফিগার যে কম্পিউটার দরকার তা কিন্তু না। আপনি ভিডিও এডিটিং এর কথা চিন্তা করেন, আপনি গ্রাফিক ডিজাইনের কথা চিন্তা করেন। এদের তো সফটওয়্যারের উপর সফটওয়্যার লাগে। আবার সফটওয়্যারের যদি রিকোয়ারমেন্টেরও অনেক হাইলি বেসড আছে। তো এটা একটা প্রকার ঝামেলা, প্রচুর পরিমাণ ঝামেলা। তাই না? সেই জায়গাটা ওয়েবে আসলে তেমন কোনো কনফিগারেশন নাই বললেই চলে। একটা কম্পিউটার আছে এনাফ। কিন্তু তারপরে যদি বলেন যে ভাই আসলে
আহ, একটা স্ট্যান্ডার্ড যদি বলেন যে ভাইয়া এটা হলে ভালো, বাট আর যত বেশি হয়, নাম্বার ওয়ান যত বেশি রাখতে পারেন তত ভালো, এটা তো অবশ্যই। যত কনফিগারেশন যত ভালো রাখবেন তত ভালো। এর পাশাপাশি আপনি যদি এখন চিন্তা করেন যে ঠিক আছে তাহলে আমি এক কাজ করি, বর্তমান সময়ের স্ট্যান্ডার্ড কি হবে, কোর i3 5th জেনারেশন, ঠিক আছে, না এখানে আমি লিখে দিলাম কোর i3 5th জেন প্রসেসর। ওকে, এরপরে আপনি একটু র্যামটা রাখলেন হলো 8 জিবি, 8 জিবি, 4 জিবি তো হয়, বাট 8 জিবি রাখলাম। ওকে, 8 জিবি র্যাম। এরপরে মাদারবোর্ড এগুলোর সাথে সুইটেবল করে, মানে প্রসেসর আর এই র্যামটা যদি এইভাবে এটাই রাখেন, আমার মনে হয় যে আপনি ফাইনেস্ট ওয়েতে কাজ করতে পারবেন, ঠিক আছে। এবং ফাইনেস্ট ওয়েতে কাজ করার পাশাপাশি আপনার কি এইটার মাধ্যমে আপনি অন্যান্য অ্যাক্টিভিটি গুলো ইউজ করতে পারবেন। তারপরও যত বেশি করা যায় তত ভালো, নাম্বার ওয়ান। এরপরে যত বেশি করা যায় তত ভালো। এর পাশাপাশি আরেকটা হলো যে এর কম যদি কারো থাকে, যদি বললেন যে ভাই আমার তো অলরেডি কম্পিউটার আছে কিন্তু ভাই আমি তো এখন হতাশ, আমার এখন অল্প একটু এইটাও নাই, তো হতাশ হওয়ার কিছু নেই। জাস্ট এতটুকু একসেপ্ট করে নেবেন যে ভাই আমার একটু ইন্টারনেট অন্যদের তুলনায় আমারটা একটু কি স্লো কাজ করবে, মানে আমার কম্পিউটার অন্যদের তুলনায় একটু স্লো কাজ করবে, ঠিক আছে। ওকে, তো এই হলো টোটাল বিষয়। এর মধ্যে আরেকটা জিনিস মিসিং গেছে, সেটা হলো অ্যাটেন্ডেন্স। দেখেন অ্যাটেন্ডেন্সটা এমনি নর্মালি ট্র্যাকিং হবে, তারপরও আমরা কাগজে কলমের যে অ্যাটেন্ডেন্স গুলা সেগুলা আমরা একটু নিব। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা অ্যাটেন্ডেন্স শিট দিব, সেই অ্যাটেন্ডেন্সে একটা ফর্মটা জাস্ট ফিল আপ করে দিবেন, এটা জটিল কিছু না। জাস্ট আপনাকে এটা মাথায় রাখতে হবে, এই যে WP 2503 অ্যাটেন্ডেন্স, ঠিক আছে, হ্যাঁ এটাই। এখানে জাস্ট কয়েকটা ফরম্যাট আছে, আপনাকে আগে এটা এটা একটু বলে দিই। এই যে অ্যাটেন্ডেন্স ফিল আপ করার সময়, ভর্তি হওয়ার সময় যেসব তথ্য যেভাবে দিয়েছিলেন ঠিক সেভাবেই নিম্নের তথ্যগুলো পূরণ করতে হবে, নতুবা অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। তাই তথ্য ভুলে গেলে, শিওর না হলে আপনার মেন্টর থেকে জেনে নিন। দেখেন, আপনি যখন অ্যাডমিশন নিয়েছেন আপনার নাম দেওয়া লাগছে না, আপনার মোবাইল নাম্বার দেওয়া লাগছে না, এগুলো তো আপনি দিছেন তো নাকি? তো এই যে আপনার নাম ভর্তির সময় যেভাবে দিয়েছিলেন আপনি সেভাবে আপনার নামটা এখানে দিয়ে দিবেন। এবার এখানে মোবাইল নাম্বার কিভাবে লিখতে হবে এটাও এখানে বলা আছে। মোবাইল নাম্বার এইভাবে লিখবেন, স্পেস দেওয়া, 880 দেওয়া, হাইপেন দেওয়া, এগুলো দেওয়ার দরকার নাই, ঠিক আছে। জাস্ট এই ফরম্যাটটা আপনারা একটু এখন ফিল আপ করে দিবেন। ওকে, এটা হলো অ্যাটেন্ডেন্স ফর্ম। তো টোটাল বিষয়টা ক্লিয়ার। এবার আসেন অ্যাটেন্ডেন্স দিতে থাকেন, আর আপনাদের যদি আউটসাইড কারো কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রেজ করেন, আমি এখন কোয়েশ্চেন নিতে পারবো। কোয়েশ্চেনও বেশিক্ষণ নিব না আমরা, হয়তো বা 10 মিনিট, এর বেশি নয়। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রেজ করেন। ফর্মের অ্যাক্সেস নাই, 1 মিনিট আমি একটু চেক করি, দাঁড়ান। ও 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, ওকে ওকে ওকে। হ্যাঁ মেবি এখন পাবেন, একটু রিফ্রেশ করেন, আপনি যে লিঙ্কটা ভিজিট করেছেন সেই লিঙ্কটা একবার রিফ্রেশ করেন, এখন পাবেন। এই যে হ্যাঁ, এখন ঠিক মতো কাজ করছে। হ্যাঁ, ওকে, কোয়েশ্চেন নাম্বার 1, রুহুল আমিন রাতুল। হ্যাঁ, আনমিউট সরি করে ভাই, কথা বলতে অ্যাটেন্ডেন্স পারবেন। কি এভরিডে, অ্যাটেন্ডেন্স কি এভরিডে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, এভরিডে একটা ফর্ম এরকম আপডেট করা হবে, সেই ফর্মটা ফিল আপ করে দিতে হবে। ভাই অ্যাটেন্ডেন্স এভরিডে মানে পারপাসটা কি? মানে কেন দিব আমরা এভরিডে অ্যাটেন্ডেন্স? আমরা তো মিটে জয়েন করতেছি, আপনাদের যেটা থাকবে। মিটের জয়েন্টটা তো আমার কাছে লিস্টেড আছে, এটা হলো ট্র্যাকিং লিস্টেড। এটা হলো যখন স্পেসিফিক আমার যখন প্রয়োজন পড়বে, যে ধরেন আপনার অ্যাক্টিভিটি চেক করা দরকার আমার, আপনি কোন দিন কোন ক্লাস কত সময়ের জন্য করেছেন, এটা স্পেসিফিক। কিন্তু কাগজে কলমের যে অ্যাটেন্ডেন্স গুলো সেটার জন্য আপনার ফর্মটা ফিল আপ করতে হবে। কাগজে কলমে বলতে গেলে এই ফর্মটা আপনার আপনি যে ফর্মটা ফিল আপ করবেন সেই ডেটাগুলো থাকবে, সেই ডেটাগুলো অনুসারে আমরা ডিফারেন্টলি ট্র্যাকিং করব, ঠিক আছে। তো শিওর সেজন্য শিওর, আপনার থ্যাংক এই ইউ ফর্মটা থ্যাংক ওয়ে করতে হবে, হ্যাঁ। ইউ। ওকে ওকে, কোয়েশ্চেন নাম্বার 2, খায়রুল ইসলাম তালুকদার। ওকে, আচ্ছা শুনেন, কোয়েশ্চেন নেওয়ার আগে তো স্যার যাদের আমাদের ড্রাইভার দাঁড়ান একটু, খায়রুল সাহেব, ওকে,
যাদের আর কোনো কোয়েশ্চেন নেই, সবকিছু ক্লিয়ার, তারা চাইলে এখন লিভ নিতে পারি। এখন সবাই ফিল ফ্রি টু লিভ, কোনো সমস্যা নেই। বাট যদি কোয়েশ্চেনগুলো শুনতে চান, অবশ্যই কোয়েশ্চেন থেকে অনেক কিছু নতুন কিছু জানার আছে, তো থাকতে পারেন। হ্যাঁ, তারপর আমি জাস্ট একটা ইয়া দিয়ে দিলাম, পারমিট দিয়ে দিলাম যে এখন আপনারা চাইলে যেতে পারেন। হ্যাঁ, খায়রুল ইসলাম। স্যার আমাদের ওই যে ড্রাইভের যে লিঙ্ক দেওয়া হয়েছে যেখানে আমাদের ইগুলা দিবেন ওই যে হুম হুম। ওগুলা স্যার কোথায় পাবো? এটা তো গুগল মিটে দেওয়া হয়েছে। এটা কি আমাদের ওই যে পেজ আছে ফেসবুক ওইটাতে যে ফেসবুক, ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো নর্মালি ওইখানে কি আপাতত সবগুলো লিংক আমি অলরেডি চ্যাট বক্সে শেয়ার করছি। তারপরও এখন অনেকে ট্র্যাকিং না করতে পারলেও আমি আবার গ্রুপে অল ইন ওয়ান একটা মাদার লিংক দিয়ে দিব। মানে এই যে একটা মাদার লিংক আমাদের আমি তৈরি করে আমাদের যে রাখছি। ফেসবুক গ্রুপটাতে দেয় এই এক্স্যাক্টলি লিঙ্ক গুলো সব এক্স্যাক্টলি, কিছু হ্যাঁ হ্যাঁ, দেখা হবে। আমি দিয়ে দিব আপনাদের স্যার সুবিধার্থে। আমরা হচ্ছে স্যার আমি নিজেই হচ্ছে আমাদের যে ওয়েবসাইটে আছে ওটাতে ঢুকতে পারি নাই তো ওখানে ওই সার্ভার প্রবলেম দেখাইতেছে। হ্যাঁ, ওটা আমি বুঝতে পারছি, এটা অনেকেরই সমস্যা হয়। অ্যাট এ টাইম একসাথে ঢুকলে অনেক সময় এটা একটু দেখায়। তো আপনি একটু আধা ঘন্টা 1 ঘন্টা পর দেখবেন, ট্রাই করবেন, হয়ে যাবে। ঠিক আছে? Yes. ওকে, ঠিক আছে। দেখি নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, ছদ্মনাম আসছে একটা, আধিরা কম্পিউটার অ্যান্ড স্টেশনারি। আধিরা নামটা চেনা জানা? স্যার, জি স্যার। আমি হচ্ছিল অধীরা না, অ্যাকচুয়ালি হচ্ছিল আমার একটা দোকানের ইস্যু, মানে হ্যাঁ হ্যাঁ দোকানের হ্যাঁ মেল। আমি হ্যাঁ হচ্ছিল হ্যাঁ। উত্তম পাল, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা স্যার, হ্যাঁ স্যার। হচ্ছিল মানে হচ্ছে মানে আমার যে মেল ওটার মাধ্যমে ঢুকতে হলে মোবাইলটা ইউজ করতে হবে। তো আমি মোবাইলটা না, আমি তো কম্পিউটার আছে, এর জন্য হচ্ছিল এর মাধ্যমে হচ্ছে ঢোকা লাগতেছে আমাকে। হুম হুম হুম। তাহলে চেঞ্জ করে নিন। হ্যাঁ, একটা ইমেল তো আপনি ডিফারেন্ট ইমেল ইউজ করিয়েন। না, আমি যেটা আছে স্যার ওটা কি হচ্ছিল মনে করেন মানে পিসিতে হচ্ছিল অন্যভাবে কি ঢোকা যাবে? আপনি ঢুকতে পারবেন। তাহলে আপনি আপনার যে ইমেলটা আছে, এই ইমেলটাই হ্যাঁ, কি আপনি অ্যাডমিশনে দিয়েছিলেন? ওই, হ্যাঁ, ইমেল এটা ছিল না, ইমেল ছিল উত্তম পাল 450@gmail.com। তাহলে আপনি ওই ইমেলটাতে ইউজ করিয়েন, তাহলেই হবে। আচ্ছা। ওকে। হ্যাঁ, নাজমিন ফেরদৌসি। মেসেঞ্জার এখনো অ্যাক্টিভ হয় নাই। আমি এটা একটু পরে আপনাদেরকে আরো ক্লিয়ার করে দিব। মেসেঞ্জার এটা আরো অনেক কাজ বাকি। তো সেজন্য মেসেঞ্জার এটা আপনাদের নেক্সট ক্লাসে। ও আচ্ছা, আরেকটা জিনিস। ওকে। আমাদের নেক্সট ক্লাস কবে? আমাদের নেক্সট ক্লাস যদিও শিডিউল বুধবারে, তবে বুধবারে আমাদের একটা অফিসিয়ালের কিছু কার্যক্রম আছে, অ্যাক্টিভিটিস আছে। সেজন্য আমরা বুধবারে ক্লাসটা রাখছি না। আমাদের নেক্সট ক্লাস হবে কিন্তু রবিবার। আবার সেম টাইমেই। ঠিক আছে? ওকে। আমার যে নাম দিচ্ছি বাংলায় লিখেছি নাকি ইংলিশে লিখছি ভুলে গেছি। আচ্ছা, সমস্যা নাই। নামটার ক্ষেত্রে এতটা ফ্যাক্ট না, কিন্তু মোবাইল নাম্বারটা যেটা ওটা যদি ওটা যেন ইয়া হয়, হ্যাঁ, একুরেট হয়। ওকে। আচ্ছা, নাজমিন ফেরদৌসি, আনমিউট করে কথা বলতে হইতো। মাইক্রোফোন অন অফ থাকলে বা সমস্যা হলে আপনি চ্যাট বক্সে লিখে দেন। রেকর্ডস ক্লাস কি থাকবে কিনা? হ্যাঁ, রেকর্ড ক্লাস আলাদা থাকবে। শেখ আহমেদ আলী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, স্যার আমরা তো এই কোর্সটা যেটা আমরা করবো ইনশাল্লাহ, তো এই কোর্সে তো আমরা একটা পর্যায় পর্যন্ত শিখবো, কিন্তু আমাদের মেইন যেটা দরকার আমি মনে করি যে সাপোর্টটা, তো সাপোর্ট নিয়ে যদি কিছু বলতেন যে আমরা সাপোর্ট পাবো কিনা বা কি প্রসেস। ওকে। সাপোর্ট পাওয়ার প্রসেস যেটা আমরা কন্টিনিউ ফলো করব সেটা হলো যে ক্লাসের মধ্যে বাহির্ভূত সাপোর্ট। সেটা হলো যে হয়তোবা আপনারা তো একটা আনঅফিসিয়াল ভাবে তো আপনারা ব্যাচমেটরা তো সাপোর্ট একে অপরকে দিবেনই। এটা তো অবশ্যই। এবং এটা নিয়ে আমরা গ্রুমিংও করব, তো সেক্ষেত্রে প্রবলেম হবে না। তবে একটা হলো যে অফিসিয়াল ভাবে বা মেন্টর থেকে একটা সাপোর্ট পাওয়ার যে বিষয়টা, সেটার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো যে আপনাদের যদি কারো সাপোর্ট লাগে, ধরেন আপনারা আজকে একটা ক্লাস করলাম, সেই ক্লাসটা নিয়ে আপনারা ক্লাস করলেন ঠিকই, বাট প্র্যাকটিসে গিয়ে দেখলেন যে কয়েকটা প্রশ্ন চলে আসছে। তাহলে আমরা যে ফরম্যাটটা খাটাবো সেটা হলো আমাদের নেক্সট ক্লাস যেদিন হবে বা এর আগে আমরা একটু আর্লি জয়েন হব, অথবা আমরা রিকোয়েস্ট করবো যে স্যার আমাদের একটা সাপোর্ট ক্লাস দরকার, এই বিষয়টা ক্লিয়ার হচ্ছে না। তখন আমরা যেটা করব, একটা আলাদা একটা শিডিউল তৈরি করে আমরা ওই সময়টা সাপোর্ট নিয়ে নিব। সেটা আপনাদের ফ্লেক্সিবল টাইমে, এটা ক্লাসের মধ্যেই হবে, বিষয়টা এমন না, আগে পিছে হতে পারে বা আলাদা একটা ফ্লেক্সিবল টাইমে হতে হুম। পারে। এটা আমরা ডিসকাশন করে ওইভাবে সাপোর্ট ক্লাস এর একটা টাইমিং নিয়ে আমরা কাজ করব। সাপোর্ট ক্লাসের বেলায় আমি আশাবাদী যে আশা করি আপনাদের কোনো কমতি থাকবে না। তবে রমাদান সময়টাতে হয়তোবা আমরা একটু সাপোর্ট কম পাবো, কারণ রমাদান সময়টা আসলে ইবাদতের মাস, এটা আমরা সকলেই জানি। তো রমাদান সময়ের বাইরে আমরা রেগুলার যে টাইমে আমরা সেখানে আমরা ইনশাল্লাহ যথেষ্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করব।
ঠিক আছে? ইনশাল্লাহ। ওকে। নাজমিন সাহেবের আমরা কোনো কথাই শুনতে পাইনি। তো চ্যাট বক্সে লিখেছিলেন আরকি যে ইয়া শাহিন কলেজের স্টুডেন্ট ছিলেন কিনা? স্টিল নাও আমি বাফ শাহিনের ঢাকার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আমরা অনেক আগে। আমি শাহিনে পড়ছি ২০০৫ থেকে ২০০৫ থেকে ২০০৭, ৮, ৯ পর্যন্ত মনে হয়। তো অনেক পুরনো কথা। আমরা ওয়ার্ডপ্রেস শিখতেছি আর্নিং এর জন্য। এইজন্য মার্কেট প্লেসে করতে পারবো। তাছাড়া আমি কি কোড দিয়ে শিখবো কিনা? ওয়ার্ডপ্রেসের যে কাজগুলো সেগুলো সম্পূর্ণ স্ট্রাকচারাইজ কাজ। এটা আমরা যারা ওয়ার্ডপ্রেসের বেসিক ফান্ডামেন্টাল অলরেডি জানি তারা হয়তো আইডিয়া করতে পারছি যে কিভাবে ওয়ার্ডপ্রেসটা ফাংশন করে। তো আমরা আসলে স্ট্র্যাটেজিক যে ওয়ার্ডপ্রেস আছে, প্লাগইন থিম এগুলো ইন্ট্রোডিউস করবো। এগুলোর মাধ্যমে ওয়েবসাইটের মেইনটেন্যান্স সব কাজগুলো আমরা ওভাবে মেইনটেইন করব। ঠিক আছে? আর কোডিং এর জন্য কোডিং এর নলেজ আমরা নিব। কোডিং এর নলেজের মধ্যে আমাদের ১ টা বা ২ টা ক্লাসই হবে। সে একটা ক্লাসের মোরাল যে টার্গেটটা হবে সেটা হলো যে আমরা এই কোডিং গুলোকে আসলে কেন করব, কোথায় ব্যবহার করব এই জিনিসগুলো জানা, বিহাইন্ড দ্য সিন কনসেপ্টটা জানা। ওকে? আচ্ছা। এবার আসেন মার্কেট প্লেসে ক্লাসগুলোর ক্ষেত্রে ক্লায়েন্টের যদি হেল্প লাগে কিভাবে করব। তো এটার জন্য মার্কেট প্লেসের ক্লাসেসই আছে। ঠিক আছে? এখানে যদি আপনারা আসেন মার্কেট প্লেসের জন্য ডেডিকেটেড ২ টো ক্লাস ৩ ঘন্টা ৩ ঘন্টা সেশন আছে। এবং এটাই যে এনাফ তা কিন্তু না, আরো আছে। মার্কেট প্লেসের কাজের জন্য আপনাদের আসলে মার্কেট প্লেসের স্পেসিফিক আলাদা আমরা সেশন গ্রুমিং করব। সেখানে হয়তোবা ক্লায়েন্টের কমিউনিকেশন সেটা স্পেসিফিক্যালি যে হবে তাও না। ডেইলি বেসিসে এই যে আমরা যে এখানে কিছু জিনিসের অতিরিক্ত আমরা কিছু অ্যাক্টিভিটিস করব। এগুলো আমাদের মার্কেট প্লেসের কাজের জন্য অনেক বেশি গ্রুম করবে। ঠিক আছে? এই কাজগুলো আমরা অ্যাক্টিভিটি গুলো করব। কোডিং কি শেখানো হবে কিনা? কোডিং এর একটা ক্লাস থাকবে যেটা আমাদের বেসিক ক্লিয়ার করবে। দেখেন আমরা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এখানে করব না। ওয়ার্ডপ্রেস মাস্টারি করব। মাস্টারি মানে কি? মাস্টারি মানে হলো ওয়ার্ডপ্রেসের যে কার্যক্রমগুলো আছে, কিভাবে ফাংশন করে, এইগুলো আমরা ক্লিয়ার করব। ঠিক আছে? আপনারা যারা কোডিং এক্সপেক্ট করতেছেন মিন্স মেবি ডেভেলপমেন্ট কিভাবে থিম প্লাগইন বানায় বা ওটা অনেক অ্যাডভান্স। ওটা আমরা আসলে স্টার্টআপ লেভেলে আমরা ওগুলোকে নিতেও পারবো না। ওকে? আচ্ছা। এবার আসেন কোয়েশ্চেনের নেক্সট হলো খালিদ মতিন। আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে? অনেক আস্তে। একটু জোরে বলা যায়? জি জি, শোনা যায় এখন? আমার কথা হ্যাঁ, হ্যাঁ, শুনতে এখন আচ্ছা স্যার, হ্যাঁ, একজন, আমি একজন বলেন। নাজমিন সাহেব আমি খালেদ সাহেবকে দিই, হ্যাঁ? আপনি এরপরে কথা বলতে পারেন। হ্যাঁ, খালেদ সাহেব। জি স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি আমার এই সম্পর্কে কোনো ধারণা নাই, আমি একেবারেই জিরো। তো হুম। আমি এই জিরো থেকে হিরো হওয়ার পর অ্যাকচুয়ালি আমি কাজটা কোথায় করতে পারবো? লোকাল কাজ করতে পারবো বা কি ধরনের কাজ করতে পারবো আমি স্যার এই কোর্সটা করার পরে? আচ্ছা। এই কোয়েশ্চেনটা একেবারে যদি এটা অনেক বড় আনসার করা যায়, তো যদি আমি শর্টলি আনসার করার চেষ্টা করি যেহেতু সময় নেই, সেটা হলো যে আমরা একটা স্কিল শিখবো এবং সেই স্কিল যাদের দরকার তাদেরকে খুঁজে বের করব, সেটা মার্কেট প্লেস হোক, বাহিরে হোক, ভিতরে হোক। আপনার একটা প্রোডাক্ট আছে, আপনার প্রোডাক্টটাকে মানুষের কাছে বেচার জন্য তার কাছে তো যেতে হবে যার এই প্রোডাক্টটা আসলে দরকার, তাই না? ওই যে ওই দরকারি মানুষের কাছে যাব, গিয়ে প্রোডাক্টটা বেচার চেষ্টা করব, প্রোডাক্ট বেচবো, এর বিনিময়ে আমি আমার রেভিনিউ নিয়ে আসবো। এই ফর্মেটেই কাজ করবে ওয়ার্ডপ্রেস। এটা একটা ওয়েবসাইট বানানোর একটা মাধ্যম। আমরা ওয়েবসাইট বানানো শিখবো এবং এই ওয়েবসাইট বানানো শেখার পরে এই ওয়েবসাইটটা আসলে কাদের দরকার তাদের কাছে আমরা রিচ আউট করব এবং তাদের সাথে আমরা আমাদের পিচ শেয়ার করব। আমরা বিষয়গুলোকে গুছিয়ে বলে তাদের থেকে কাজগুলোকে নেওয়ার চেষ্টা করব। যদি তারা মনে করে যে হ্যাঁ আমার কাজটা তাদের দরকার, তারা আমার থেকে সার্ভিস নিবে, আমি সার্ভিস বাবদ চার্জ করব। একেবারে শর্টলি এভাবে। এখন কিভাবে আরেকটা কোশ্চেন স্যার, কি আরেকটা কোশ্চেন, এগুলো আমরা ইনশাআল্লাহ কোর্স ক্লাস ব্যতিরেকে বুঝবো। আরেকটা হ্যাঁ কোশ্চেন বলেন। স্যার, এটা কি স্যার লোকালি বা কোনো ডিমান্ড আছে কিনা, মানে লোকালি কোনো কিছু উপার্জন করার সিস্টেম আছে কিনা লোকালি, যা আমি ফাইবার বা আপওয়ার্কে না, জাস্ট লোকালি হুম, হুম। বাংলাদেশে জন্য স্যার? মার্কেট প্লেস আমি আপনাদেরকে একটা আইডিয়া দিই। সেটা হলো পৃথিবীতে একটা সার্ভিস নেওয়ার জন্য বা এই যে ফ্রিল্যান্স সার্ভিস নেওয়ার জন্য যতগুলা ক্লায়েন্ট আছে সবগুলোকে যদি আমি একটা 100% ধরি, মার্কেট প্লেসে না মাত্র 15%। বাকি সব ক্লায়েন্ট হলো বাহিরে। এখন বাহিরে কিভাবে করতে হয় সেটা আলাদা বিষয়। বাট আপনি যেটা টার্গেট হলো যে ভাই লোকালি কিভাবে পসিবল? লোকালি যতগুলো ধরেন অনলাইন ভিত্তিক শপস আছে, তাদের ডিমান্ড আছে। ঠিক আছে? ডিমান্ড বেসিসে আমরা সাপ্লাই দিব। তখন আমাদেরকে এখন আগে ফিল্টার আউট করতে হবে। তাহলে আমাদেরকে এখন
আহ, যে কারা আমার ক্লায়েন্ট, কারা আমার ক্লায়েন্ট না, এই জিনিসগুলো আমাকে তখন ইনশিওর করতে হবে। তো এগুলো আমরা ইনশাল্লাহ কোর্স ভিত্তিক আস্তে আস্তে আমরা এগুলো বুঝবো। ঠিক আছে, ওকে। হ্যাঁ, নাজমিন সাহেব। ধন্যবাদ স্যার। স্যার আমার তো বেসিক ক্লিয়ার নাই, তো আমি কি পারবো? ওকে, জিরো থেকে স্টার্ট হবে, তো বেসিকটা আপনার না জানলেও চলবে। তবে হ্যাঁ, যেহেতু আপনারা বেসিক একেবারেই জিরো, তো সেই ক্ষেত্রে আপনাদের অ্যাক্টিভিটি হইতে হবে আরো বেশি। অন্যরা যেমন, আমি যদি এক্সাম্পল দিই, ধরে নিলাম হাসানুল বান্না স্যার, উনি অলরেডি ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানে। তো এখন আপনার জায়গা আর ওনার জায়গা কিন্তু সেম না, তো সেই ক্ষেত্রে আপনাকে এখন ওনার পজিশন পর্যন্ত পৌঁছাইতে হলে আপনাকে ওই প্র্যাকটিসটা করে আসতে হবে। এখন প্র্যাকটিসটা কি করবেন সেটা হলো যে আমরা ক্লাস জিরো থেকে স্টার্ট করব। তো জিরো থেকে স্টার্ট করার কারণে যে কাজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই কাজগুলো আপনি তো অবশ্যই ট্রাই করবেন নিজের বেসিসে। এর পাশাপাশি আপনি একটু নিজেকে এটা নিয়ে গ্রুমিং করবেন, ঘাটাঘাটি করবেন। এখন ঘাটাঘাটিটা কি করবেন, প্রতিদিনের টপিকের মধ্যে যা যা থাকবে, কি কি টপিক নিয়ে আরো রিসার্চ করা যায়, আমি ওই শিটটাও বা শিট বলেন, সাজেশন বলেন, আমি এগুলো দিয়ে দিব। সেগুলো আপনারা এখন নিজেরা গ্রুমিং করবেন। বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। স্যার আরেকটা প্রশ্ন ছিল। বলেন। স্যার জিমেল আইডি দুইটা, একটা ল্যাপটপের সেটিং আর একটা হচ্ছে মোবাইলের সেটিং। তো আমি দুইটা দিয়ে কাজ করতে পারবো আপনাদের সাথে? ক্লাস করতে পারবো কি? তাহলে ২ অ্যাকাউন্টের অ্যাটেন্ডেন্স আসবে। তো এখন ২ অ্যাকাউন্টের অ্যাটেন্ডেন্স আসলে তো একটা তো বাতিল হবে। তো সেজন্য চেষ্টা করেন যে ইমেল তো আপনি একটা যেটা কম্পিউটার আছে সেটা তো আপনি মোবাইলেও কানেক্ট করতে পারেন। জিমেইল তো আর এরকম না যে এক ডিভাইসের জন্য ইউজেবল। আপনি তো মাল্টি ডিভাইস ইউজ করতে পারেন। আমি আমার নিজের জিমেইলই তো ৪ টা ৫ টা ডিভাইসের আগে এড করে রাখছি। তো আপনি যে জিমেইলটা নিয়ে আপনি কন্টিনিউ আপনি অ্যাডমিশনে দিয়েছেন, সেই জিমেইলটাই আপনি কি করবেন, আপনার এই যে ইয়াতে দিয়েন, জিমেইলও কম্পিউটারে এড করে রাখেন, মোবাইলে এড করে রাখেন। ক্লাস জয়েন হওয়ার সময় ওই জিমেইলটা চুজ করে ক্লাসে জয়েন করবেন। জি আচ্ছা স্যার। ওকে। হ্যাঁ, রিজওয়ানুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, বলছিলাম আমার আর কি বেসিক্স জানা আছে, তো তত্ত্বাবধান তো লাগে একজনের, এই জন্য আপনাদের এখানে ভর্তি হয়েছে আর কি। হুম হুম এইচটিএমএল সিএসএস এগুলো করি ইনশাল্লাহ, পারি। আর ওয়ার্ডপ্রেসে অলরেডি নিজের একটা ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করছি। হুম এখন যেটা বলছি সেটা হলো যে মার্কেট প্লেসে যখন কাজ করতে যাব, তখন হুম আমার তো ডোমেন হোস্টিং এগুলো কিনা লাগবে, তাই না? হুম। এটা কি আমার পার্সোনাল টাকাতে করা লাগবে, নাকি এগুলো আমার যে যার আমি করে দিচ্ছি সে কিনে দেবে আমাকে? এটা আর কি প্রশ্ন ছিল আমার। আচ্ছা, ক্লায়েন্টের গুলো ক্লায়েন্টই দিবে। তো সেক্ষেত্রে আমাদের ওই ও জায়গায় মাথা মানে উনি, ব্যথানোর দরকার নেই। হ্যাঁ, ও ক্লায়েন্টের কাজ মানে আমাদের ক্লায়েন্টই দিবে। কিনে দেবে। হুম। হ্যাঁ, আমি আর আপনি আমি যে ক্লায়েন্টের বললেন, কাজগুলো কেন দেব? হ্যাঁ ও তার মানে উনারা কিনে দেবে, আমি শুধু তৈরি করে দেবো আর কি, কাস্টমাইজ হ্যাঁ, করে দেবো। আমার কাজ হলো সেট ও আপ করে দেওয়া, মানে হলো, মানে ধরেন আপনার কি বলবো, যে ধরেন আপনাকে, সে আপনাকে বললো যে ভাই আমার একটা কি লাগবে, আমার একটা আমাকে তেহারি খাওয়ায়, আমাকে তেহারি দেন। ঠিক আছে, এখন তেহারি বানানোর জি। জন্য যে ইকুইপমেন্ট সেগুলো তো আমি দিব। ঠিক আছে, কিন্তু সে আমাকে হুম। টাকাটা তো সে তাকে দিতে হবে। তো সেই জন্য সে যদি পেমেন্ট করে আমাকে, আমি বাকি কাজগুলো করে দেব, কিন্তু জি। পেমেন্টটা আগে আসতে হবে। এটাই। হ্যাঁ, আরেকটা কথা ছিল, সেটা হলো যে আপনারা যে বলছেন যে প্রজেক্ট গুলো করবো আমরা, তাই না? যে আমাদের কয়েকটা ওয়েবসাইটের প্রজেক্ট করব, বা আমরা লাইভে করব, সেগুলো হুম কি হুম। আপনার ডোমেনের বিষয়টা, এটা কি আমাদের কিনা লাগবে থাকবে নাকি আপনারাই? ডোমেন হোস্টিং, এটা তো অপশনাল, থাকলে ভালো, না থাকলে আমরা ফ্রি ভার্সন গুলোতে শিখবো। যখন আমাদের ও ডোমেন হ্যাঁ হোস্টিং হ্যাঁ, কেনার মতো টাকা এলিজেবল হয়ে যাবে, যে এখন একটা আমরা বাজেট রাখতে পারতেছি, তখন আমরা ডোমেন হোস্টিং এর ইয়াতেই চলে যাব। ফ্রিতে কিনা যায় অলরেডি, আমি দেখছিলাম। এগুলো ফ্রিতে হলো আপনার না, ব্লগ ফ্রি জিনিস পোস্টে। কিনবেন কেন, মানে হ্যাঁ, ফ্রি জিনিস ফ্রিতে আছে, তবে অবশ্যই ফ্রি জিনিসের সার্ভিস গুলোও ফ্রি, তো ফ্রি এর মতোই। হ্যাঁ। তো এটা একটু আপনার কনসিডারেশনে এনে পরে শিখতে হবে, শিখবেন, শেখার পরে ডোমেন হোস্টিং এ সুইচ করতে পারেন। এগুলার সব টপিক ওকে আছে, আমরা এগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, হ্যাঁ, কোশ্চেন গুলো আমরা একটু টপিক ইয়া করব। আহ খালিল ইসলাম তালুকদার। স্যার, জি। আমরা তো হচ্ছে এই যে আমাদের যে সবকিছু তো ওয়েবসাইটে দেওয়া, ওয়েবসাইটে দেওয়া থাকবে, কিন্তু ওইটা তো আজকে ঢুকতেই পারলাম না কোনোভাবেই। মেবি অনেকে ঢুকতে পারে নাই অনেকে আপনাদের ওই ঢুকতে যে পারে না, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সমস্যা হ্যাঁ, নেই। ওয়েবসাইটে হচ্ছে ওই নট ফাউন্ড দেখাইতেছে প্রত্যেকটা ইয়েতে, মানে ওয়েবসাইটের ওটা আপডেট হয় নাই তো, কাজ আপডেট চলতেছে। হলে, হ্যাঁ ওটা আপডেট হলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর যদি নেক্সট ক্লাসের মধ্যে আপডেট না হয়, তাহলে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসের ইয়াগুলো আমরা ইয়াতে করব। এই যে কি বলে, আমরা আমি আপনাদেরকে একটা ফর্ম দিয়ে দিব না,
তো ওই ফর্মে আপনারা ফিল আপ করে দিলে ওই প্রবলেম গুলো তখন তারা সেফ ইয়া করে দিবে না, সমস্যা নেই। স্যার প্রত্যেক দিনে ক্লাসের লিঙ্ক কি ওই যে ফেসবুক পেজে দেওয়া হবে? ফেসবুক পেজে দেওয়া হবে না, ক্লাসের লিঙ্ক একটাই, এটাই ফিক্স থাকবে। এই যে আজকে যে লিঙ্কটা Please, দিলাম না, সেই লিঙ্কটাই ফিক্স। please, এই লিঙ্কটাই আপনারা কোথাও সেভ করে রেখে দিবেন, যেন আপনাদেরকে আর মানে বারবার এটার জন্য ইয়া না হয়, করতে হয়, সাফার না হইতে হয়। স্যার আরেকটা কথা স্যার, সাপোর্টের বিষয়ে ওই হ্যাঁ, যে আমাদের যদি এখানে তো স্টুডেন্ট অনেকেই, সবার তো আর একসাথে গ্রুপিং করে সাপোর্ট নিতে পারবে না, কারো যদি পার্সোনাল প্রবলেম হয় কাজ করার ক্ষেত্রে, তাহলে কি স্যার আপনাদের নক দিলে মনে করেন রাতের বেলা আমি একটা কাজ নিয়ে বসছি প্র্যাকটিস সেশন, তো আমার একটু প্রবলেম হয়েছে, তখন কি সাপোর্ট পাওয়া যাবে নক দিলে? আচ্ছা, যদি আমি ফ্রি থাকি, এখানে বিষয়টা হলো পার্সোনাল সাপোর্ট তো আমি দেই, সাধারণত দেই, কিন্তু আমার অ্যাভেলেবিলিটি চেক করতে হয় যে আমি কি অ্যাভেলেবল আছি কিনা। হ্যাঁ, ক্লাসে থাকতে পারি, সবকিছু তো প্রবলেম হতেই পারে। তো আমি যদি অ্যাভেলেবল থাকি আমি তো Please. অবশ্যই দিয়ে দিব, আর যদি না থাকতে পারি তাহলে তো হয়তো বা একটু আহ আগে পিচ করে নিতে হবে, বুঝতে পেরেছেন? হুম, আচ্ছা আচ্ছা, আচ্ছা, ওকে। হাসানুল থ্যাংক বান্না। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে সিকিউরিটির ব্যাপারগুলান আছে, হুম। সিকিউরিটির ব্যাপারগুলান কি এখানে দেখানো হবে? হ্যাঁ, অবশ্যই থাকবে। ইভেন আপনারা যদি আপনাদের এই যে কোন টপিক পড়ানো হবে কি হবে না, এই ক্যাটাগরি যাদের কোয়েশ্চেন গুলো আছে যে ভাই এই টপিকটা থাকবে কি থাকবে না, আপনারা আগে একটু এক কাজ করবেন, কারিকুলামটা একটু রিভাইজ করেন, মানে কারিকুলামে কি কি আছে মানে একটু রিভিউ আমি করেন, আমার মনে হয় যে আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, বাকিদেরও সেম, যাদের এরকম আর কি যে কারিকুলামে এটা থাকবে কি থাকবে না, আপনারা এটা একটু আইডিয়া করলে ইনশাল্লাহ আইডিয়া পাবেন। তো সেই জন্য একটু সাজেস্ট করবো যে আপনারা আগে ওইটা একটু দেখে আসেন। হ্যাঁ, ওকে। থ্যাংক মাহবুবুর রহমান। জি ভাইয়া। আমার কোশ্চেনটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের তো দেখতেছি যে কিছু প্রিমিয়াম প্লাগইন বা প্রিমিয়াম থিম পাওয়া যায় যেটা টাকা দিয়ে এক্স্যাক্টলি। কিনতে হয়, আবার হুম ফ্রি হুম। পাওয়া যায়। এখন কথা হচ্ছে যে দুইটার মধ্যে কি মানে ওয়েবসাইটের অ্যাপিয়ারেন্স ভিউ মানে ডিজাইন ভিউ ছাড়া কি আরো কোনো পার্থক্য আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যদি ফ্রি থিমটা ইউজ করে সেটা যদি আমার মতো যেহেতু কাস্টমাইজ করা যাচ্ছে, ডিজাইন এড করা যাচ্ছে, সিএসএস এড করা যাচ্ছে, আমি আমার মতো সিএসএস দিয়ে যদি ওই প্রিমিয়াম লেভেলের ভিউতে নিয়ে যেতে পারি, হুম, তাহলে সেটাও তো করা সম্ভব হচ্ছে। তাহলে আমি কেন টাকা দিয়ে আসলে কিনব? তো আসলে মানে পার্থক্যটা কি আসলে? মানে কোন জায়গায় আচ্ছা বেসিক পার্থক্য আছে যার কারণে আমার একটা প্রিমিয়াম থিম কিনে ইউজ করলে এটা আমার বেটার একটা পারফরম্যান্স দিবে বা কিছু? এটা একটু আচ্ছা, জানার ছিল। এটার সবচাইতে বেস্ট একটা এক্সাম্পল হলো, আচ্ছা এক্সাম্পলটা আমার হয়তো বা এখন সুইটেবল হবে না, তারপর আমি একটু সহজ করে বলে দিই। একটা প্রিমিয়াম থিমে আপনার আগে থেকেই প্রিবিল্ট উইজেটস থাকে। ঠিক আছে, আপনার কোয়েশ্চেনটা একটু অ্যাডভান্স, আমি একটু অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করছি। আহ, অনেকগুলো ধরেন এক একটা প্রিমিয়াম থিম 200 250 300 উইজেটস তৈরি করে রাখে তারা। ঠিক আছে, এখন ওয়ার্ডপ্রেস, এটা আপনার কোয়েশ্চেনটা বোঝার আগে আপনাকে বুঝতে হবে যে ওয়ার্ডপ্রেসটা কি আসলে। ওয়ার্ডপ্রেস হলো একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, আপনি এখানে নতুন কিছু জিনিস ইন্ট্রোডিউস করছেন না, অলরেডি যা এক্সিস্টিং আছে সেগুলোকে আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্টেড করছেন। বেসিক ওয়ার্ডপ্রেসটাই হলো এটা। ঠিক আছে, এখন আপনার কোশ্চেনটার মধ্যে একটু ঘোলাটে হয়ে গেছে বিষয়টা এই কারণে যে থিম প্লাগইন, এটা একটা কোম্পানি আছে বা একটা পার্সন আছে থিম প্লাগইন বানায়, আরেকটা হলো যে অলরেডি থিম প্লাগইন আছে ওটাকে আমি ঘষা মাজা করে আমি আমার মতো আমি আমার ক্যাটাগরি ওয়েবসাইট বানাই। তো এখন আপনার এই যে বেসিক থিম প্লাগইন যেগুলো ফ্রি, সেগুলো তো ফ্রি, সেগুলোর জন্য কোনো ইকুইপমেন্ট ইউজ করা হচ্ছে না। কিন্তু আপনি যে বললেন যে ভাই আমি তো চাইলে এখন কাস্টম সিএসএস ইউজ করা যাচ্ছে, কাস্টম সিএসএস দিয়ে আপনি কতটুকুই বা করতে পারবেন? ঠিক আছে, তো আপনি কাস্টম সিএসএস দিয়ে যে একটা থিমের কাজ করতে হবে, এই থিমটাও তো অ্যাটলিস্ট কতটুকু কেপেবল। ওই যে ফ্রি থিমে তো লিমিটেশন থাকবে, এই লিমিটেশন কতটুকু, সে আপনাকে কতটুকু পরিমিত দিবে, ব্যবহার করার জন্য স্পেস দিবে, এগুলো তো আপনাকে বুঝতে হবে। তো মোদ্দা কথা হলো, আসলে একটা প্রিমিয়াম থিম, সেটা একটা কি থাকে, অনেকগুলো ইকুইপমেন্ট, অনেক যন্ত্রাংশের একটা অংশ বিশেষ দিয়ে দেয় তারা, সেজন্য ওটা আমাদের জন্য কাজ করতে সুবিধা হয়। ঠিক আছে, তবে এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের বাজেটের উপর। ক্লায়েন্টের বাজেট যদি সে 1 লাখ টাকার বাজেট রাখে, তখন আমরা প্রিমিয়াম থিমের দিকে ফোকাস করি, আর যদি না থাকে তাহলে আমরা ফ্রি থিমের দিকেই তাকে আমরা সাজেস্ট করি যে তোমার এই বাজেটে তুমি ফ্রি থিম ইউজ করো। বুঝতে পারছি? আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
আর আরেকটা বিষয় হচ্ছে ভাই যে এখন ইদানিং দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে যে ড্রাগ এন্ড ড্রপ করে ওয়েবসাইট বিল্ড করা যাচ্ছে উইদিন এ হুম, সেকেন্ড, মানে যে যার মতো করে মার্কেটিং করতেছে। হুম, তো ওয়ার্ডপ্রেসেও ডেফিনেটলি এই ধরনের কোনো কিছু আছে নিশ্চয়ই, যে আমি চাইলে অবভিয়াসলি। ড্রাগ এন্ড ড্রপ করে আমার আমার মতো করে একটা লেআউট ডিজাইন করে আমি সেটাকে বিল্ড করে আমি ক্লায়েন্টকে ডেলিভারি দিলাম। এক্সাক্টলি। তো এই তারাও কোর্সে সেম কি আমরা ফরম্যাটেই এরকম চলে। কিছু? হ্যাঁ, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস সেম ফরম্যাটই ফলো করে। এই ড্রাগ এন্ড ড্রপ সিস্টেম। আচ্ছা, আচ্ছা। আর দ্বিতীয় বিষয়, আরেকটা বিষয় হচ্ছে যে ম্যাক্সিমাম জায়গাতেই দেখতেছি যে ই-কমার্স এবং হচ্ছে বিজনেস পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য সবাই ওয়ার্ডপ্রেসকেই আসলে প্রিফার করে দেখলাম ম্যাক্সিমাম হুম, ইয়েতে। হুম, এখন কথা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস যেহেতু কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এখন ওর যারা প্রতিদ্বন্দ্বী আছে অন্যান্য যারা আরকি শপিফাই বা আরো যেগুলো বলি আমি। হুম, সো আমি যদি এখন ওয়ার্ডপ্রেস এইখান থেকে এই কোর্স শেষ হলে যখন আমি এটা পুরোটা জানবো, সো আমি এক্সপেক্ট করি যে অন্যগুলারও এট লিস্ট 40% বা 50% আমি আ মেবি অ্যাচিভ করতে পারবো। যে মনে হয় যেহেতু ওয়ার্ডপ্রেস এইভাবে কাজ করে তাহলে ওরাও মনে হয় ঠিক এই আদতেই কাজ করে। হয়তোবা একটু আগে পিছে থাকতে পারে ইন্টারফেস জিনিসটা। ডিফারেন্ট। এটা টোটালি এগ্রি করি আমি। ওয়ার্ডপ্রেসটাকে যদি আপনি অ্যাজ এ মাদার সিএমএস হিসেবে চিনেন যে ভাইয়া ঠিক আছে সবগুলোই তো সিএমএস, এই যে জুমরা, দ্রুপ্রাল, আপনি শপিফাই বললেন, ওয়ার্ডপ্রেসটা জি, 65% মার্কেটের ভ্যালু নিয়ে রাখছে। তো 65% মার্কেট বা 65% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি করা হয়। তো সেই ক্ষেত্রে এখন আপনি যদি ওয়ার্ডপ্রেসটাকে অ্যাজ এ মাদার হিসেবে ইউজ করেন, তো বাকি হুম, প্রসেসগুলোর আপনি হয়তো বা অনেকটুকু 30-40% অনেক বেশি, 20% একটা আইডিয়া হয়ে যাবে। মানে একটা নর্মাল নন পারসন যে সিএম এর সম্পর্কে ধারণা তার যদি ৩ মাস লাগে আপনি সেটা ২ মাসে ক্যাপচার করে ফেলতে পারবেন। এটা আপনার একটা প্লাস পয়েন্ট থাকবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে প্রবলেম না হবে না। সেটাই বলতেছি যে যদি ক্লায়েন্টের ডিমান্ড থাকে যে ঠিক আছে হ্যাঁ, আমি মানে ওয়ার্ডপ্রেস দিয়ে এটাই এটা করলাম, বলতেছি। আমার আরেকটা হ্যাঁ, করতে হ্যাঁ। হবে, তুমি এটা দিয়ে করে দাও। সো তখন আরেকটা যাতে বিষয় কি, আমি ড্রাইভ দিতে পারি যে এক্সাক্টলি, এক্সাক্টলি। আরেকটা বিষয় হলো জি, প্রতিটা পার্টস এরই যেমন এই যে Shopify কেন সে পপুলার? তার কিন্তু অবশ্যই কোনো এক্সট্রা ফিচারস আছে। তাই বলেই তো সে পপুলার। তো এই জিনিসগুলো আবার একটু ইন ডেপথ এ যাইতে হবে। ইন ডেপথ এর বিষয়গুলো যেতেই আপনার টাইম নিতে হয়। বাদবাকি বেসিক স্ট্রাকচার তো সবারই সেম। বেসিক প্লাগইন লাগে সবার, সবারই থিম লাগে। সেক্ষেত্রে স্ট্রাকচার গুলো সবগুলারই সেম কিন্তু হয়। ঠিক আছে? তো সেক্ষেত্রে সেটা একটু প্রায়োরিটি পাবেন। তবে আপনার বেশি এক্সপেকটেশন রাখিয়েন না যে আমি ওয়ার্ডপ্রেস শিখলে বাকিগুলোর 60% 70% ক্লিয়ার হয়ে যাবে। এতটুকু এক্সপেকটেশন রাখলে এটা আপনাকে হতাশ করবে। 20-30% পর্যন্ত ঠিক আছে। ওকে? জি। আর ভাইয়া আচ্ছা। ফাইনালি একটা ছোট্ট ইনফরমেশন জানতে চাই যে এটা আদৌ ভ্যালিড কিনা, যে বিভিন্ন জায়গাতেই দেখি যে ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে 20 লাখ 25 লাখ আর্ন করতেছে। এটা আসলে কতটুকু সত্য? 5%। আজকে যদি 1,00,000 মানুষ ফ্রিল্যান্সিং এ ট্রাই করে মাত্র ৫,০০০ মানুষ ইনকাম করতে পারে। তাও ৫,০০০ মানুষের মধ্যেও ফিল্টার করা হয়। যে ৫,০০০ মানুষের মধ্যে এই যে আপনি যে বললেন ২০-২৫ লাখ এটা তো ভাই 0.01 হবে কিনা তাও সন্দেহ। ঠিক আছে? তবে আ এই 5% এ যাওয়ার জন্য আমাদের যতটুকু পরিমাণ শ্রম দিতে হবে, তো যত পরিমাণ খাটুনি করতে হবে সেটা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ ওই 5% আমরা অ্যাচিভ করতে পারবো। এবং একটা কোর্স আমরা এনরোল করার পর এটা করতে হবে যে আসলে এই 5% এ মানুষ কেন পৌঁছাইতে পারে না? এটা ইনশাআল্লাহ মানে ডে বেসিস এ আমরা আলোচনা করব তো। যে একটা মানুষ জি, 5% এ কেন আসে না? এটা কেন প্রবলেম? প্রবলেমটা কোথায়? আরেকটা ফান ফ্যাক্ট বলি। এটা রেকর্ডে থাকতেছে, কোনো সমস্যা নাই। আজকের ব্যাচে আজকের ক্লাসে আপনারা ৮২ জন, হাইয়েস্ট ৮৭ জন মনে হয় জয়েন ছিল। ৫ ক্লাস পরে দেখবেন যে ৪০ জন চলে আসবে। এরপরে আপনি বুঝতে পারবেন যে কেন 5% মানুষ ফ্রিল্যান্সিং এ মানে টিকতে পারে। কেন মানে তারা আর্নিং করতে পারে। লেগে থাকে তো অনেকেই। 5% মানুষই কেন আর্নিং করে সেটার একটা আপনি দেখতেই পাবেন। আপনার গ্রুপ ব্যাচ থেকেই দেখতে পাবেন। তো সেজন্য কিন্তু হ্যাঁ, এটা তো আসলে আমরা যারা মানে ওই সাইড থেকে যারা আসলে প্রোভাইড করে মানে টিচিং হোক বা যা কিছু, এরাও তো খুব ওয়াইডলি মার্কেটিং করে যে আমাদের কোর্স করলেই যে মানে অর্ধেক কোর্স করলেই সে হচ্ছে স্টার্ট করতে পারতেছে, এরপরে সে প্রতি মাসে মাসে লাখ টাকা আর্ন করতে দেখেন পারতেছে। তো এটা তো হ্যাঁ, এটা তো আমার কাছে এখন মানে একটু বাস্তবসম্মত মনে হয় না যে কেমনে সম্ভব? তাহলে তো এক্সাক্টলি এখন দেখেন হ্যাঁ, সবাই লেগে বুঝতে যাওয়া পেরেছি। উচিত ছিল এটা। হুম, হুম, হুম। ওকে, এখন এখানে বিষয়টা হলো আ কোম্পানির মার্কেটিং পলিসি আসলে কিভাবে তারা মার্কেটিং করে এটা তাদের উপরে, হ্যাঁ? তো এখানে যে হুম, বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে যে এখন যদি আপনার মার্কেটিং শুনেই যদি এখন আপনার কাছে মনে হয় যে আসলে এটা একটা ধাপ্পাবাজি হতে পারে তাহলে অবশ্যই আপনি এটাকে যাচাই করবেন, চেক করবেন। ঠিক আছে? তো হুম, সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই চেক করে দেখতে হবে। আপনারা কিন্তু শুধু এখানে না,
আপনি ফ্রিল্যান্সিং এটা তো এখন একটা বলা যায় যে ট্রেন্ডই হয়ে গেছে। ঠিক আছে? এটা একটা ট্রেন্ড চলতেছে। বাট এছাড়া আপনি এখন যদি কোনো প্রোডাক্ট কিনতে যান, ৳৯৯ কি ধরেন আপনি iPhone 14 Pro Max শর্ত প্রযোজ্য। এই শর্ত প্রযোজ্য রাখে হলো ওই চিপার মধ্যে। ঠিক আছে? তো হুম হুম এই হুম যে হুম হুম, এইটাই হলো জি মূলত বিষয় যে ৳৯৯ আপনি এখন কুইজে অংশগ্রহণ করবেন। সেই কুইজের মধ্যে প্রতিদিন আপনাকে ১৫ টা কোয়েশ্চেন দেওয়া হবে। ১৫ টা কোয়েশ্চেন রাখবেন। এই কুইজ কি ২ কোটি মানুষ পার্টিসিপেট করবে। এরপরে যে জিতবে একটা ঘোষণা দেওয়া হবে। এরপরে আপনি ৳৯৯ একটা iPhone 14 Pro Max পাইতে পারেন। ২ হুম, কোটি মানুষের মধ্যে আপনি হলে ওই একজন। এটাই হলো মার্কেটিং পলিসি। ঠিক আছে? ১.৫ মাসে ইনকাম। এই যে এরকম যারা ক্যাম্পেইন হুম, করে আমি মানে ওয়েল অ্যাওয়ার আমাদের UI ল্যাব মনে হয় না এরকম মার্কেটিং কখনো আপনি করতে দেখবেন। করেছে কিনা আমি সিউর না। করলে করতে পারে হয়তোবা অনেক আদৌ পুরনো। বাট বর্তমানে তারা আমাদের মার্কেটিং এর মোরাল এথিক্স টা হলো স্কিল ডেভেলপমেন্ট। ঠিক আছে? যে স্কিল ডেভেলপ হুম, করেন, স্কিল ডেভেলপ করেন। বর্তমানে যতগুলো ক্যাম্পেইন আছে আপনারা কিন্তু UI ল্যাবের কতগুলো ক্যাম্পেইন চলতেছে সব দেখতে পারবেন কিন্তু। তো সেক্ষেত্রে যান এই জি যে জি আমি Facebook অ্যাড লাইব্রেরি আছে। ভিজিট করেন। জি জি দেখবেন যে আসলে তাদের মার্কেটিং ক্যাম্পেইন গুলো কিরকম হচ্ছে। প্রতিটা কোম্পানির এরকম মার্কেটিং ক্যাম্পেইন গুলো চেক করবেন। চেক করলেই বুঝতে পারবেন যে তারা আসলে কি মেসেজ দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের জন্য ডিসিশন নেওয়াটা সহজ হয়ে যাবে। ওকে? তো জি স্কিল ডেভেলপমেন্টটাই ক্লিয়ার মাস্ট। ফ্রিল্যান্সিং আসলে কোনো শেখার জিনিস না। সত্যি কথা বলতে গেলে ফ্রিল্যান্সিং পার্টটা শেখার জিনিস না। ফ্রিল্যান্সিং করার জিনিস। ঠিক আছে? এখন ফ্রিল্যান্সিংটা করতে হবে স্কিলের উপরে। কোন একটা স্কিল তো লাগবে। আমাদের টিচাররা বলতো যে আ আপনাদের টাইম অনেক বেশি নিয়ে নিচ্ছি। রাত ১২টা বাজে। আচ্ছা সরি বাট আচ্ছা আমি শর্ট করতেছি। আমাদের টিচাররা বলতো ফ্রিল্যান্সিং তো একজন ঝালমুড়ি বিক্রেতাও তো ফ্রিল্যান্সিং করে। ফ্রিল্যান্সিং এর ওয়ার্ডটার মিনিংটা কি? মুক্ত পেশা। সে যে ঝালমুড়ি বিক্রেতা, সে যে রিক্সা চালায়, একটা লোক রিক্সা চালাচ্ছে, সে তো তার টাইমিংটা তো সে নিজেই মেইনটেইন করতেছে। নাকি তাকে কেউ জোর করতেছে, "এই তুমি যাও, এখন গিয়ে রিক্সা চালাও।" সে তার টাকার দরকার পড়ছে, সে বের হইছে সকালবেলা, সে ইনকাম করছে। তার বিকালবেলা মনে হয়েছে যে, "না আজকে আমার পর্যাপ্ত হয়ে গেছে।" সে বাসায় চলে গেছে। বাসায় গিয়ে সে এখন তার আ চিল লাইফ সে লিড করতেছে। একজন ঝালমুড়ি বিক্রেতা সে চিন্তা করলো যে আমার অডিয়েন্স হলো কারা? এই যে ক্লাস 9-10 এর বাচ্চারা। তো ক্লাস 9-10 এর বাচ্চাদের ছুটি হয় কখন? দুপুর ১টা বাজে বা তাদের লাঞ্চ আওয়ার কখন? ১০টা বাজে। আমি সেখানে গিয়ে বসলাম, কতক্ষণ বেচলাম। আমার আজকের দিনের ইনকাম শেষ হয়ে গেল। তো তারাও তো ফ্রিল্যান্সিং করতেছে। তো ফ্রিল্যান্সিং আসলে শেখার জিনিস না। এটা হলো করার জিনিস। কিন্তু এই ফ্রিল্যান্সিংটা কোথায় ব্যবহার করবেন বা কোথায় করবেন? এই যে জায়গাগুলোকে চেনা, এটাই হলো আসল জায়গা শেখার। ঠিক আছে? তো কোর্সের মধ্যে আসলে জি আমরা সেই জিনিসগুলোতেই ফোকাস করব যে আসলে এই স্কিলটা এখন আমরা শিখবো যে ঝালমুড়ি কিভাবে বানাইতে হয় হয়তোবা। যে একটা ঝালমুড়ি যদি আমরা বানাইতে হয়, কি ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করলে আমাদের এই ঝালমুড়িটা আরো মজাদার সুস্বাদু হবে যে আমার কাস্টমার বেড়ে যাবে। এইরকম ইকুইপমেন্ট গুলো আমরা শিখতে পারবো এই কোর্স গুলাতে। ঠিক আছে? এবং কোন জায়গায় জি বেচলে ঝালমুড়িটা বেশি সেল হবে। ২ টা স্কুল আছে। এক স্কুলে ক্লাস ৫ পর্যন্ত পড়ে। সেখানে গিয়ে বসলে কি আমার সেল বেশি হবে? নাকি না যেখানে উচ্চ বিদ্যালয় আছে সাথে, সেখানে গেলে আমার বেশি সেল হবে? এই যে কোন জায়গায় গেলে আমার বেশি ঝালমুড়ি সেল হবে? এটাও আমরা ওইটা শিখব। যে হ্যাঁ, তাহলে আমার কোথায় যাওয়া উচিত? স্ট্র্যাটেজিক্যালি ফলো করলে কোথায় যাওয়া উচিত? যে ক্লাস 5 এর বাচ্চারা তো একা, একা আসে না। তারা তাদের অভিভাবক নিয়ে আসে। তাহলে আমাকে এখন আমার অডিয়েন্স এখন বাচ্চা না। তাহলে আমার অভিভাবককে এক ক্যাপচার করতে হবে। তাহলে আমার এখন অডিয়েন্স চেঞ্জ। অডিয়েন্স অনুসারে এখন আমাকে গ্রুমিং করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি কি এমন করলে আমার বাচ্চাদের অভিভাবকদের আমাকে অ্যাট্রাক্ট করা যাবে? কিন্তু যদি আপনি উচ্চ বিদ্যালয়ে ডিসিশন করেন যে, "না, আমি আজকে উচ্চ বিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বেচবো।" আচ্ছা কেউ অফেন্ড হয় না যে, "কি ঝালমুড়ি? শালা আমাদেরকে ঝালমুড়ি বানায় দিছে। ঝালমুড়ি বিক্রেতা বানায় দিছে।" আমি জাস্ট খালি একটা ফর্মাল বুঝানোর জন্য বলতেছি আরকি। ক্লাস 8 এর 9-10 এর তারা কিন্তু তারা নিজেদের ডিসিশন গুলো এখন নিজেরা নিচ্ছে। সে ঝালমুড়ি খাবে কি খাবে না এটা তার উইলিংস। তাই না? তাহলে সেক্ষেত্রে আপনার ক্লাস 5 এর বাচ্চাদেরকে ঝালমুড়ি বেচার জন্য যে এফোর্ট দেওয়া লাগতেছে, ক্লাস 9-10 এর বাচ্চাদেরকে কিন্তু এত এফোর্ট দেওয়া লাগবে না। সে দেখবে, সে দেখে যদি তার যদি ইন্টারেস্ট জাগে সে খাবে। তো এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা কোর্স কারিকুলাম অনুসারে প্রয়োজন অনুসারে যেখানে যে পার্ট গুলো দরকার সেগুলো আলোচনা করব। ঠিক আছে? তো ইটস লাইক জি এ পাজল। ক্লিয়ার তো একেকটা পাজল চিনবো, পাজল গুলোকে ইউজ করব এবং পাজল গুলোকে বানিয়ে আমরা আমাদের পুরো ইয়াটাকে সাকসেস করব ইনশাআল্লাহ। ওকে। আ শর্ট করেই শাকিলা জাহান তাসনিয়া। মাইক্রোফোন অন করতে হবে, হ্যাঁ? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলতে হবে। আমি শুনতে পাচ্ছি না। জি ভাইয়া আমাদের ওই যে হুম, ওয়াই ল্যাবের একটা ওয়েবসাইট আছে না? জি, জি।
ওইখানে যে লগ ইন করার পর সাইন আপ করার পর মাই কোর্সে যাওয়ার পর আমি কোনো কোর্সই খুঁজে পাচ্ছি না। ও তার মানে আপনার এখনো কোর্সটা অ্যাক্টিভ হয় নাই। ঠিক আছে? কোর্সটা অ্যাক্টিভ হওয়ার জন্য একটু জি। সময় লাগে। যারা মনে করেন যে অনেকে আছে যারা আজকালকের মানে গত পরশু মানে ইদানিং এর মধ্যে ভর্তি হয়েছে ২-১ দিনের মধ্যে। তো তাদেরগুলো একটু আপডেট হতে ২-১ দিন সময় লাগে। বুঝতে পেরেছি? কারণ আমি তো অনেক ভাই অনেক রেজিস্ট্রেশন আগেই ভর্তি হইছি। অনেক আগেই না? তাহলে একটু জি। ওয়েট করেন। নেক্সট ক্লাস পর্যন্ত ওয়েট করেন। নেক্সট ক্লাসের আগে যদি কোনো ওয়েবসাইট অ্যাক্সেস না পান, তাহলে আমি আপনাদেরকে একটা ফর্ম দিবনে নেক্সট ক্লাসে। সেই ফর্মটা ফিল আপ করে দিলেই পরবর্তীতে ওই প্রবলেমটা সলভ করে দেওয়া হবে। হ্যাঁ? একটু জি। নেক্সট ক্লাস পর্যন্ত ওয়েট করেন তাহলে। ওকে। আচ্ছা, শেখ আহমেদ আলী। যাদের কোয়েশ্চেন একবার নেওয়া হয়েছে তারা দ্বিতীয়বার কোয়েশ্চেন না করি, হ্যাঁ? বাকিদের নতুনদেরকে সুযোগ করে দিই। হ্যাঁ, বলেন। স্যার আমার কোশ্চেন হচ্ছে সাপোর্ট নিয়ে আবার, যে ধরেন স্যার সাপোর্টটা তো আপনার কাছ থেকে নিব আমরা। তো হুম, হুম। যদি স্যার আপনি বিজি থাকেন বা আপনার সিকনেস থাকে, তো অনেক সময় আপনার কাছ থেকে সাপোর্ট আমরা নাও পেতে পারি এমার্জেন্সির সময়। তো আমাদের কি কোনো এমন গ্রুপে অ্যাড করে দেওয়া হবে কিনা যেখানে প্রিভিয়াস স্টুডেন্টরা আছে যারা এর হ্যাঁ, আগে হ্যাঁ। কারণ ওকে। স্যার আমার হচ্ছে ওয়ার্ডপ্রেসে মোটামুটি ভালো ধারণা আছে। আমার সাপোর্টের সমস্যা, আর স্যার যে আপনি ঝালমুড়ি বিক্রির কথা বললেন, আমার ওই বিক্রি করতেই সমস্যা মূলত। আচ্ছা, আচ্ছা। ওকে। তো এখানে আমাদের আমি আপনাদেরকে একটা লিংক দিব। সেই লিংকের মধ্যে এই যে এখানে কিছু গ্রুপ আছে। এই যে UI Lab এর কিছু প্রিভিয়াস এক্সিস্টিং গ্রুপস আছে। এই গ্রুপগুলোতে আপনারা ২ টা জয়েন হয়ে গেলেই ওখানে আমরা ইনশাআল্লাহ সাপোর্ট সংক্রান্ত মানে আমার বাহিরে যদি কোনো সাপোর্ট লাগে, ওখানে বড় একটা সার্কুলার আছে। তো ওরা এখানে সাপোর্ট দিয়ে দিবে। ঠিক আছে? প্রবলেমটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে শেয়ার করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে। নেক্সট কোয়েশ্চেন হলো খায়রুল ইসলাম তালুকদার। স্যার এই যে লিংক সহ এটা যেটা দেখলাম, এটা স্যার আমাদের ওই যে ফেসবুক পেজে একটু আপলোড দিয়ে দিলে বেটার হয়, হ্যাঁ, তাহলে আমি আমরা দিয়ে দিব। এখান থেকে। ক্লাসটা শেষ হলেই আমি বাকি কার্যক্রমগুলো অ্যাক্টিভ গুলো আমি আপডেট করে দেব। ওকে। তো ধন্যবাদ আজকে প্রথম ক্লাসে সবাই জয়েন করার জন্য এবং এত লম্বা সময় থাকতে পারার জন্য। আচ্ছা, কয়েকজন কোয়েশ্চেন করেছেন। আপনাদের অ্যাপ সম্পর্কে বলেন। ওকে, আমাদের অ্যাপও আছে। যদি আপনাদের ওয়েবসাইট সংক্রান্ত প্রবলেম হয়, তারা অ্যাপ থেকেও ইউজ করতে পারেন। ওকে? অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা অনেক সুন্দর করে আপনার কার্যক্রম করতে পারবেন। ওই যে UI Lab এর অ্যাপ আছে। অ্যাপ স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এখন শুধুমাত্র মেবি অ্যান্ড্রয়েড এর জন্যই আছে। মেবি iOS এর জন্য নাই। মানে এই যে ইয়ার জন্য পাবেন না হয়তোবা। এই যে UI Lab লিখে সার্চ করে আমাদের একটা অ্যাপ আছে। এই যে এই অ্যাপটা ইনস্টল করে নিন, হ্যাঁ? এই অ্যাপের মধ্যে আপনাদের আরো মানে সবকিছু যেটা আপনি ওয়েবসাইটে করতেন সেটা আপনি এখন অ্যাপে করতে পারবেন। ওকে? আচ্ছা। ব্যক্তিগত পোর্টফোলিও। ওকে, 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 ওকে। এই ওয়েবসাইটগুলো এই ধরনের। ব্যক্তিগত পোর্টফোলিও, কোম্পানির পরিচিত ওয়েবসাইট, ব্লগ, ই-কমার্স নিয়ে এগুলা, হ্যাঁ, এগুলা থাকবে। সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, নিউজ, ম্যাগাজিন ওয়েবসাইট, সরকারি বা কর্পোরেট ওয়েবসাইট। আমরা এই ধরনের ওয়েবসাইটের মধ্যে সবগুলো শিখবো না, বাট মেজরিটি গুলো শিখবো। ই-কমার্স শিখবো, ব্লগিং শিখবো, কোম্পানি ওয়েবসাইট থাকবে, ব্যক্তিগত পার্সোনাল পোর্টফোলিও, এগুলো আমরা সবগুলোই করতে পারবো। ওকে? আচ্ছা। স্যার আমি একটি ওয়েবসাইট বানাচ্ছি। এখন কোনোভাবে ফ্রিতে কি হোস্ট করতে পারবো কিনা? এই যে এখানে কিছু ফ্রি কোম্পানি হোস্টেড আছে। আমি এই যে আপনাদের ইয়াতে আছে। আপনাদের কারিকুলামে একটু আসেন। কারিকুলামের ৪ নাম্বার ক্লাস যেটা, ৪ নাম্বার কারিকুলামটা একটু খেয়াল করেন। মডিউল নাম্বার ৪। এই যে এখানে কয়েকটা ফ্রি কোম্পানি আছে। এদের থেকে আপনি সার্ভিস নিতে পারবেন। একটু দেখেন কোনটা সহজ সার্ভিস নেওয়া যেতে পারে। এরা ফ্রি। ওকে? আর যদি হেল্প লাগে ইউটিউব করেন যে প্রো ফ্রি হোস্ট থেকে কিভাবে একটা সার্ভিস নেওয়া যায় বা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। ওইখান থেকে আপনি এটাকে কাজ করাতে পারেন। ওকে? শাফিন মাহমুদ। ওকে। ধন্যবাদ সবাইকে। আজকের